64 জেলা থেকে যে যেখান থেকে আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন। ভয়েস ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা। পাশাপাশি আমি চাই বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট একই সাথে আমার লাইভে জয়েন করুক। আমি গণিত শেখাই, আমি ইংরেজি শেখাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট দিবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি শাবনুর ভাই, সরি হাসান ভাই আছেন, শাবনুর রহমান, ইতি খানম, হ্যাঁ অনেকেই জয়েন করছেন। সবাই একটু কমেন্ট দিবেন যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। আপনাদেরকে একটু অ্যাক্টিভ করি, তারপরে আমরা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? আজকে হচ্ছে আমাদের সরল এবং যৌগিক মুনাফা। আমি ক্লাসগুলো সাজিয়েছি কত সুন্দরভাবে, দেখছেন? কি হলো, আপনাদের কমেন্ট আসতেছে না কেন? অনেকেই তো লাইভে জয়েন করছেন। জি জান্নাত, ভালো আছি। জান্নাত হচ্ছেন ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শাহ আলম, সাজ্জাদ হোসেন, ভালো আছি। জি জান্নাত ময়মনসিংহ থেকে খেলা আছে। বিএম সাব্বির ক্লিয়ার। আয়ুব ভাই আছেন হচ্ছে, আয়ুব ভাইয়ের এই লোকেশনটা আমি ভুলে যাই কেন, যশোর আর সাতক্ষীরা। আয়ুব ভাই হচ্ছেন সাতক্ষীরা থেকে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি অনেক অসুস্থ? না, আমি কি কখনো বলছি আমার ফেসবুক আইডি দেখলে কি কখনো মনে হয় যে আমি অসুস্থ? সারাদিন কত সুন্দর সুন্দর পোস্ট করতেছি, কমেন্টে রিপ্লাই দিচ্ছি, মেসেজে রিপ্লাই দিচ্ছি, ভিডিও এডিট করে আপলোড দিচ্ছি। কিভাবে মনে হলো আমার যে আমি অসুস্থ? ও আয়ুব ভাই সাতক্ষীরা থেকে। হ্যাঁ, যে আজকে 9 থেকে 18 পর্যন্ত সম্পূর্ণ খেলা জমা দিলাম, আপনি কমেন্টে তো কিছু বললেন না। জি আফিফ ভাই কমেন্ট পাবেন। আজকে বৃহস্পতিবার, বুঝেনি তো, অনেক কাজের প্রেশার ছিল। ভালো আছি। বন্যা খুব ভালো করতেছে, খালেদা খুব ভালো করতেছে, শাহ আলম ভাই ভালো করতেছে, শেখ সাদি ভাই ভালো করতেছে। শেখ সাদি ভাই অলরেডি একটা পুরস্কার পাইছে লাভ ক্ষতির ক্লাসে। ব্যস্ততার কারণে আমি যে কখন কি করব বুঝতে পারতেছি না। ছোট ভাইটা বাড়িতে, ও আসুক, দেখি সবাইকে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, বুরহান আহমেদ আছেন সম্ভবত নতুন। মানিক ইসলাম ভালো করতেছে, সারা ভালো করতেছে, তন্ময় ভালো করতেছে, হাবিবা ভালো, হাবিবা একটা পুরস্কার পাইছে। আকাশ কুমার ভালো করতেছে, নাজনীন নাহার সিরাজগঞ্জ থেকে ভালো করতেছে, মিনা সম্ভবত নতুন। আশিক মিয়া, আশিক মিয়া কি নতুন নাকি? স্যার বরিশাল থেকে। বরিশাল মানে আমার নিজ বিভাগ থেকে, রংপুর থেকে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 70+, লাইভে 100-150 জন হোক, ক্লাস শুরু করব। লাইভে একটু বেশি উপস্থিতি হলে আমারও আসলে ক্লাস দেবার। এখন সপ্তাহে আমি 4টা ক্লাস দিই, যেমন গত সপ্তাহে 4টা ক্লাস দিয়েছি, তার আগের সপ্তাহে 5টা ক্লাস দিয়েছি। এই সপ্তাহে ভেবেছিলাম 5টা ক্লাস দেব। যেমন গতকালকে ক্লাসটা দিলে, আজকে ক্লাসটা দিলে, এই সপ্তাহে আমার 5টা ক্লাস হতো। 5টা ক্লাস দিতে পারলে আমার একটু ভালো লাগে, আমি একটু স্যাটিসফাইড থাকি। কারণ আমার এখানে ভাই বোন যারা আছে এটা দেখছি সব মাটি কাটা প্লেয়ার, তো অ্যাক্টিভ। আমি ক্লাস দিই, ক্লাস শেষ করে ফেলাই। এখানে যারা আছে বেশিরভাগই 25টা ক্লাস শেষ করে ফেলছে। তার মানে কি, আমি যদি 50টা ক্লাস দিতাম, ওরা 50টা ক্লাসই শেষ করে ফেলতো। মাসে আমার দ্বারা 50টা ক্লাস দেওয়া সম্ভব যদি আপনারা চান, কিন্তু সেই পরিমাণ উপস্থিত থাকতে হবে। মিম, ভালো আছি। মিমকে মাঝখানে কদিন দেখি নাই, কথা হয়েছে যদিও। আল হামরা তাহরিমা চিটাগং থেকে। তাহরিমা একটা পুরস্কার জিতছেন লাভ ক্ষতির এক্সামে। শেয়ারডান, নিলয় শেয়ারডান, জোবাইরা, হানি জোবাইরা কুমিল্লা থেকে আছেন। ইলমা খুব ভালো করতেছেন। তারপর আছে শিরিন আক্তার, হাবিবা। কমেন্ট ডিলিট করেন কেন? রাহাত ভাই আছেন, বিশ্বাস সিলেট থেকে আছেন, রামকৃষ্ণ বিশ্বাস। শেয়ারডান, জি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদের পেজে। আপনাদের যদি নিজস্ব গ্রুপ থাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আপনাদের ভাই বোনদেরকে একটু মেনশন করে দেন, তারাও চলে আসুক। ঝিনাইদহ থেকে অন্তত 300 স্টুডেন্ট হলে মোটামুটি ভালো। এয়ারপোর্ট থেকে বন্যা বলছে। জি বন্যা আমার খেয়াল আছে, এয়ারপোর্ট মানে কাছাকাছিই তো। দিনাজপুর থেকে দেখি ঢাকাতে একদিন একটা গেট টুগেদার দেবো, তাই না? অন্তত ঢাকাতে বা ঢাকার আশেপাশে যারা আছেন সবাই এক জায়গায় মিলে আড্ডা করব। এবং ভালো জায়গাও আছে, লোকেশন আছে, মানে বসার, আড্ডা মারা, ঠিক আছে? মনফরিং, ভালো আছি। মানিক ইসলাম, ভালো আছি। শেয়ারডান, স্যার আজকে আমার পরীক্ষা শেষ আজকে। হ্যাঁ, মেহেরজাবিনও কদিন ভালো অ্যাক্টিভ ছিল, মাঝখানে কদিন পরীক্ষার কারণে ব্যস্ত ছিল। আমি কিন্তু কথা হয় দেখছেন, আপনারা মোটামুটি যারা ক্লাস জমা দেন, আপনাদের ফেস আমার একটু পরিচিত, তারা একটা কমেন্ট দিলে কিন্তু আমি সেই কমেন্টে রিপ্লাই দিই। নতুনদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সুযোগ না পেলেও। যশোর থেকে আছেন মিঠুন ভাই, মোহাম্মদ এই প্রিয় স্যার মিরপুর থেকে। রুহুল ভাই আছেন মিরপুর থেকে। রুহুল ভাই আমরা খুব তাড়াতাড়ি একটা গেট টুগেদার করবো, ঠিক আছে? শান আব্দুল্লাহ, স্যার আমার নাম নিচ্ছেন না? ও
আমি একটু যারা নতুন নতুন এদের নাম একটু বেশি নেই, শরীফ ভাই, নোরাইল থেকে আছেন, আব্দুল্লাহ, জান্নাত, এই যে অর্পিতা ধর খুব ভালো করতেছে, মুন্না ভাইও ভালো করতেছে, মাত্র সম্ভবত ক্লাস জমাতে শুরু করলো, ক্লাস করতেছে লাইভ অনেকদিন কিন্তু ক্লাস জমা পাইনি অনেক বলার পরে। গাজীপুর থেকে আছেন সাদাত হোসেন, হিসমাতও অনেক আগের থেকেই ভালো, আখি দাসও ভালো করতেছে, জান্নাতও ভালো করতেছে, তানিয়া ভালো করতেছে, তানিয়া ভালো আছি, তানিয়া ক্লাস জমা পাচ্ছি কম, পরীক্ষা শেষ হবে না তো অসুস্থ হয়ে গেছে, ব্যাপার না, রক্তবংশের শরীর, মানুষ কখনো সুস্থ থাকবে কখনো অসুস্থ থাকবে, এগুলো নিয়েই জীবন, ঠিক আছে, সুস্থ হয়ে উঠো দ্রুত, দ্রুত টেবিলে বসো। কিশোরগঞ্জ জান্নাত, মানসিকভাবে ফিট থাকতে হবে, নিলয় ঢাকা থেকে আছেন, রংপুর থেকে আছেন রাসেল বন্যা, অন্তর মল্লিক, অন্তর মল্লিক সম্ভবত নতুন, হ্যাঁ সুমন ভাই খুব ভালো করতেছে, আফরোজা খাতুন, আপনারা যদি একটু ভালো করেন, আমি যদি দেখতে পাই যে আপনি ভালো করতেছেন, আপনাকে টেনে নেওয়ার দায়িত্ব আমার, বুঝতে পারছেন, আমি কিন্তু আমার কিন্তু সব খেয়াল থাকে কে কি করতেছেন না না করতেছেন, একটু মানে আপনি এখন কদিন অ্যাক্টিভ থাকবেন, কিছুদিন অ্যাক্টিভ থাকবেন না, এরপর আপনি আসবেন আপনাকে আমার চোখে পড়ে যাবে, তখন আমি কি করি, আপনাকে একটা নক দিই যে আপনি ফিরে আসেন, আপনি এইটাই করেন, আপনি ওইটাই করেন, কারণ আমার টার্গেট হচ্ছে আপনাকে আমার ধরে রাখা, কারণ আপনাকে ধরে রাখলে আপনারও লাভ আমারও লাভ। সারা, নিলয়, সুমন, শ্যামল, মিনা, তার আছে তাজুল, তারপর আছেন আছে সাবিহা রিমি খুব ভালো করতেছে, উম্মে হানি, শাহ তো ভালোই, শাওন শাহ তো ভালোই, স্যার আমার নামটা বলেন, ফয়সাল আহমেদ, ফয়সাল ভাই সম্ভবত রিসেন্টলি দু একটা ক্লাস জমা দিয়েছেন, উম্মে হানি, আশিক, স্যার ক্লাস 9টায় শুরু করলে ভালো হয়, আসলে 9টায় সময় হয়ে ওঠে না, অফিস থেকে ফিরে একটু রেস্ট নেওয়া লাগে, আবার দেখেন সারাদিন অফিস করছি, একবারে সকাল, আজকেরও বৃহস্পতিবার 6টা বাজে অফিস থেকে বেরোইছি, এই যে দেখেন জিমে যাইতে পারতেছি না আপনাদের জন্য, বাসায় আসলাম, বাচ্চা নিয়ে একটু বাইরে গেলাম, একটু ঘুরলাম, বাসায় এসে একটু রেস্ট নিয়েছি, বাচ্চা নিয়ে একটু বাইরে গেছি, একটু ঘুরছি, তারপর বাইরে আবার বৃষ্টি হচ্ছে, বাসায় গেলাম, বাচ্চাকে রেখে আবার স্টুডিওতে চলে আসছে, এসে সবগুলো সেট আপ টেট আপ করে যে ক্লাসে ঢুকলাম, কখন 9টা বাজে ক্লাস নিয়ে বলেন, আসেন আমরা ক্লাস শুরু করি, কথা না বাড়িয়ে, 150 জনের মতো উপস্থিতি আছেন, ভালো লাগতেছে, 150 জন তো গত 2-3 দিন যাবত, আমি চাইছিলাম আজকে উপস্থিতি থাকবে অন্তত 200 প্লাস। আমাদের হচ্ছে প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ, এখন যে বইটা থেকে পড়াচ্ছি মূলত এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025-এর এই বইটা থেকে পড়াচ্ছি। আজকে হচ্ছে আমাদের নবম অধ্যায়, ক্লাস নাম হচ্ছে 26, সরল এবং যৌগিক মুনাফা 1 নাম্বার ক্লাস, আগামীকাল দেবো আমরা 2 নাম্বার ক্লাস। আমরা এই যে দেখেন 11টা টোটাল হচ্ছে আমাদের এখানে 11টা চ্যাপ্টার, 11টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে কঠিন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা, এবং এই সরল এবং যৌগিক মুনাফা প্রতিটা বইতে দেখবেন 9 নাম্বার চ্যাপ্টারে, আর আমি নিয়ে আসছি 11 নাম্বার চ্যাপ্টারে, অর্থাৎ আমি আমার ক্লাসগুলো চ্যাপ্টারগুলো এত সুন্দরভাবে সাজিয়েছি সিকোয়েন্স, যে আপনার যাতে বুঝতে সুবিধা হয়, দেখছেন আমার ক্লাসগুলো কত সুন্দরভাবে সাজিয়েছি চ্যাপ্টারগুলো। তো কথা না বলে আসেন, নিয়মিত থাকার জন্য ধন্যবাদ রাসেল ভাই, 22টা জমা দিছি স্যার, বাকি 3টা মাত্র শেষ করছি, দেখছেন ফয়সাল ভাই কি প্রোফাইল চেঞ্জ করছেন, আপনি ক্লাস জমা দিচ্ছেন এটুকু আমার খেয়াল আছে, কিন্তু আপনি কয়টা জমা দিচ্ছেন এটুকু, একটা শিব আলিকোনা, অমিত রংপুর থেকে, আসেন ক্লাস শুরু করি কথা না বাড়িয়ে, কারণ আজকে আমাদের অনেক দূর যেতে হবে, কয়টা বাজে, আহ কি রে? খাতা কলম নিয়ে বসছেন না সবাই, খাতা এবং কলম নিয়ে বসে যান টেবিলে, আমার যখন গণিত করবেন আমার সাথে লাইভে, অবশ্যই খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে গণিত দেখবেন এবং খাতায় করবেন, আর আমার দিকে আপনার ফেসটা আমার সাথে পরিচিত করতে আপনি ঘন ঘন কমেন্ট দিবেন, প্রত্যেকটা গণিতের কমেন্ট দিবেন, 2 যেহেতু আপনি আমার সামনে নেই, আপনার কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারবো না, আপনার কনসেন্ট্রেশন ধরে রাখার একটাই পন্থা, সেটা যদি আপনি কমেন্ট করতে থাকেন তাহলে আপনার নিজের ভিতর থেকে একটা কনসেন্ট্রেশন অটোমেটিক চলে আসবে, কারণ আপনি 5টা কমেন্ট করলে আপনি 5টা কমেন্ট পড়েন। আসেন 1 নাম্বার গণিত দিয়ে আমরা শুরু করি। আজকে কিন্তু আমি বললাম যে আমাদের যে 11টা চ্যাপ্টার আছে এর মধ্যে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে এই সরল এবং যৌগিক মুনাফা। শুরু করছিলাম কিন্তু শতকরার গণিত দিয়ে, এখানে কিন্তু হিসাবটা আসবে প্রায় 98% শতকরার হিসাব। আমার এই 11টা, এই যে 26টা ক্লাস, কালকের ক্লাস হলে আমাদের পাটিগণিত শেষ। 11টা অধ্যায়, প্রথম অধ্যায়টা শুরু করছিলাম আমি শতকরা দিয়ে, শতকরার উপরে 3টা ক্লাস দিয়ে, আর আমি শেষ করতেছি সরল এবং যৌগিক মুনাফা দিয়ে। ওটা ছিল পার্সেন্ট আর এটা ছিল ইন্টারেস্ট। আসেন, দেখছেন কত সুন্দরভাবে ক্লাসগুলো সাজিয়েছে। আমি জানি যে কোন ক্লাসের পর কোন ক্লাস নিলে আপনাদের মাথায় ঢুকবে ভালো, আর সবগুলো ক্লাস ইউটিউবে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, একটু আস্তে কথা বলি, দেখি 18টা গণিত আছে, সবগুলো শেষ করাতে পারিনি কেন। আমি আরো গণিত নিতে চেয়েছিলাম, কারণ গণিত বেশি নিলে আমার বেশি কষ্ট হয়ে যায়, বেশিক্ষণ ক্লাস মানে দীর্ঘায়িত হয়ে যায়। এই জন্য ভাবছি যে স্লাইডে গণিত কম নিব, যাতে গণিত শেষ হয়ে গেলে আমার ক্লাস শেষ হয়ে যায়। আসেন 1 নম্বর গণিত থেকে আমরা শুরু করি। খাতা কলম নিয়ে বসছে না টেবিলে, আপনার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে টেবিলে বসবেন এবং কমেন্ট করবেন, এই 2টা কাজ। আর আপনার এখন এই মুহূর্তে আর কোনো কাজ নাই। যারা খাতা কলম নিয়ে বসেন না, অবশ্যই খাতা কলম নিয়ে টেবিলে বসে যান, পড়েন গণিতটা কি বলছে, বোঝার ট্রাই করেন।
ধর তক্তা মার পেরেক। আমাদের এলাকায় একটা কথা বলে, ধর তক্তা মার পেরেক, মানে পড়াশোনা হবে ধুমাইয়া, ফিল করার কিংবা ঝিমানোর সময় এখন নাই, কারণ এখন যৌবন। কি বলছে দেখেন, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপরে সুদ কত হবে? সুদ মানে ইন্টারেস্ট, এটা কিন্তু ইন্টারেস্ট আর পার্সেন্ট কিন্তু একই জিনিস, তেমন ডিফারেন্স নাই, ঠিক আছে। প্রফিট লস প্রায় একই। প্রফিট মানে কি? লাভ। আপনি ম্যাঙ্গো বিক্রি করলে কয় টাকা লাভ হয়? 6 টাকা দিয়ে কিনে 9 টাকায় বিক্রি করলে 3 টাকা লাভ হয়, ওটা কিন্তু লাভ ক্ষতি। এটা হচ্ছে ইন্টারেস্ট, মানে আমাদের এখানে আসবে বেশিরভাগ পার্সেন্টের হিসাব, আর ওটা ছিল পার্সেন্ট মানে শতকরা। তার মানে আমরা এইটা করতে গেলে দেখেন, আবার বলি দেখেন, 3টা চ্যাপ্টার কিন্তু প্রায় সেম সেম। শতকরা, লাভ ক্ষতি, সরল এবং যৌগিক মুনাফা। এখানে সব থেকে বেশি আসবে আমার হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ শতকরা। বুঝেন, একেবারে বেসিক আগামাথা যা আছে সব ক্লিয়ার করে দেবো, কোনো কিছু বাকি থাকবে না। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? দেখেন, 6% হারে 10,000 টাকার এক বছরের সুদ কত বলেন? 6% হারে 10,000 টাকার 6% মানে কত? 2 শূন্য কাটলে 600 টাকা। আপনি যদি 10,000 টাকা ব্যাংকে রাখেন 6% ইন্টারেস্টে, এক বছর পরে আপনি পাবেন 600 টাকা, ঠিক আছে। এখন এক বছরে আপনি 600 টাকা পাবেন। যদি বলে অর্ধ বছর, অর্থাৎ মানে 6 মাসে কত টাকা পাবেন? তাহলে 6 মাসে অর্ধেক টাকা পাবেন, 300 টাকা পাবেন। আপনাকে বলছে 9 মাসে কত টাকা পাবেন, তাহলে 9 মাসে কত টাকা পাবেন? 9 মাস মানে হচ্ছে এক বছরের, এক বছর মানে 12 মাস, 12 ভাগের 9 ভাগ টাকা পাবেন। তাহলে 12 ভাগের 9 ভাগ এই টাকাটা আপনি পাবেন। 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 9কে কাটলে 4.5, মানে হচ্ছে এই যে 2 শূন্য, 450 টাকা, এটাই আনসার। 1,000 টাকা, 10,000 টাকা 6%-এ আপনি যদি ব্যাংকে রাখেন, এক বছর পরে আপনি 600 টাকা পাবেন। কিন্তু এক বছরের কথা বলে নাই, বলছে 9 মাসে। 9 মাস মানে কি? এক বছরের 9 মাস, এক বছর মানে 12 মাস, বছরকে তাহলে 12 মাসের 9 মাস, 12 ভাগের 9 ভাগ টাকা পাবেন, মানে 450 টাকা পাবেন, ঠিক আছে। 6% হারে 9 মাসে 10,000 টাকা। অথবা আমরা এই অঙ্কটা আরো এক লাইনে করে দিতে পারি ঠিক এইভাবে, যে 10,000 টাকার 6%, 10,000 টাকার 6%, এই টাকাটা পাবো এক বছরে। 9 মাসের কথা বলছে, আমি সোজা এখানে 12/9 করে দেব। এটা হচ্ছে 10,000 টাকার 6%, মানে এক বছরের ইন্টারেস্ট। 10,000 টাকার 6%, 9 মাস। 9 মাস মানে কি? এই 6%, পার্সেন্ট মানে হচ্ছে এক বছর। এখানে পার্সেন্ট মানে 6% মানে হচ্ছে এক বছরের, পার্সেন্টের হিসেব মানে এক বছর। তাহলে 9 মাসে 12/9 টাকা কাটেন আপনি, 6 দুগুণী 12, 2 দেওয়া 9কে কাটলে 4.5, মানে 450 টাকা এই অঙ্কের অ্যান্সার। আর এস, শ্যামল, জান্নাত, ঝুমা, আক্তার, পৃথ্বীরাজ, আশরাফুন্নেসা বিথি। কি হয়েছে? আমার তো এখানে যারা আছেন এবার তো আশরাফুন্নেসা বিথি সব থেকে চালাক বেশি। বুঝতে পারছি। 450। শরীফ ভাই, সোহেল সানি, দ্রুত কমেন্ট সবাই দ্রুত। 450। নেক্সট ম্যাথ, এটা দেখেন 2 নম্বর ম্যাথটা আছে, আমি এখানে বোর্ডের নিচেই রাখছি, ঠিক আছে। 2 নম্বর ম্যাথে কি বলছে দেখেন, এই যে ম্যাথটা বলছে 10% হার মুনাফায় 2,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 10% হার, পার্সেন্ট কত? 10%। ব্যাংক রেট বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় দেখবেন গ্রামে মানুষ সুদে টাকা লাগায় 10% হারে। 10% হার মুনাফায় 2,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন, এই যে শতকরায় শিখাইছিলাম যে একজন লোক মনে করেন উৎপাদনকারী 6,000, উৎপাদনকারী একটা পণ্য উৎপাদন করছে 2,000 টাকা দিয়ে, তাহলে 10% লাভে সে বিক্রয় করবে 110%-এ। আবার কার কাছে বিক্রয় করলো? পাইকারি বিক্রেতার কাছে। পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে 10% লাভ, 20% লাভে বিক্রয় করছে, তাহলে 120%। এটা হবে আমার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা আবার মনে করেন 30% লাভে কাস্টমারের কাছে বিক্রয় করছে, তাহলে কাস্টমারের কাছে বিক্রয় মূল্য হবে 130%। এটা হবে কাস্টমারের ক্রয় মূল্য। বুঝেন? আবার বুঝেন, আস্তে আস্তে বোঝাই। এটা হচ্ছে আপনার উৎপাদনকারীর কি? উৎপাদন খরচ।
উৎপাদনকারী 2000 টাকা খরচ করে একটা পণ্য উৎপাদন করছে, সেই পণ্যটা এটা হচ্ছে উৎপাদনকারীর খরচ। আর এটা হচ্ছে আমার যে রিটেইলার হোলসেলার মানে পাইকারি বিক্রেতার কাছে এত টাকায় বিক্রয় করছে। এটা হচ্ছে আমার এইটুকু হচ্ছে আমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা আবার 20% লাভে 120%-এ এই টাকায় বিক্রয় করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার এই টাকা দিয়ে ক্রয় করে 30% লাভে 130%-এ এই টাকায় বিক্রয় করছে খুচরা বিক্রেতার কাছে। মানে আমি খুচরা ক্রয় করছি, দেখাইছিলাম না? দেখাইছিলাম। এখন কথা হলো দেখেন, এখানে 10%, এখানে 20%, এখানে 30% শতকরা, এগুলো খুব সুন্দর করে বোঝাইছি। এখন কথা হলো যে এখানে 110%, এখানেও মনে করেন 110%, এখানেও 110%। তাহলে উৎপাদনকারী 2000 টাকা দিয়ে কিনে 10% লাভে এত টাকায় বিক্রি করলো। আবার ওর কাছে আবার 10% লাভে এত এর 110%-এ বিক্রয় করলো। ও আবার 10% লাভে আমার কাছে একের খুচরা বিক্রেতা মানে আমার কাছে বিক্রয় করলো এত টাকায় বিক্রয় করলো। তার মানে আগে ছিল 10%, 20%, 30%, এবার হলো ও 10% লাভ করছে, ও 10% লাভ করছে, ও 10% লাভ করছে। তার মানে 110/100, 110/100, 110/100। তার মানে 3টা 110/100। দেখেন, যদি 3টা এ হয় আমি লিখতে পারি এ কিউব। তাহলে 3টা 110, 110/100, 3টা আমি লিখতে পারি 110-এর কিউব। লিখতে পারি না? লিখতে পারি। তাহলে দেখেন, এগুলো হচ্ছে বেসিক, প্রচুর অ্যাডভান্স লেভেলের বেসিক, আবার এগুলো সব অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, এখন এটাতে কি বলছে দেখেন, 2000 টাকা দিয়ে আপনি মনে করেন যে 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বুঝেন, 2000 টাকা হচ্ছে আপনি ব্যাংকে রাখছেন, তো 1 বছর পরে আপনাকে কত দিবে? 110%। এত টাকা হবে আপনার ব্যাংকে, এত টাকা হলো। তার পরবর্তী বছর আবার 10% হবে, তার মানে আবার 110% হবে। তারপরের বছর চক্রবৃদ্ধি মানে আপনার যেটা সুদ হচ্ছে সেটারও সুদ পাচ্ছেন। তারপরের বছর আপনি আবার আরো 110% পাবেন, তার মানে আপনার তারপর তৃতীয় বছরে পাবেন আপনি 110% এই টাকাটা পাবেন, তাই না? এই টাকাটা পাবেন। এখন তৃতীয় বছরের কথা বলেন, এখানে বলছে 2 বছরের কথা। আবার দেখেন, 2000 টাকা আপনি ব্যাংকে রাখতেন, 10%-এ 1 বছর পরে পাবেন 2000-এর 110% টাকা। এই টাকাটা আপনি পাবেন। 2000-এর 110% মানে কত? 11 দুগুণী 2200 টাকা পাবেন। আবার দেখেন, আপনি 2000 টাকা ব্যাংকে রাখছেন, 10%-এ 1 বছর পরে ব্যাংক আপনাকে সুদ দিবে 2000-এর 10%, মানে কত? 200 টাকা। তাহলে 1 বছর পরে ব্যাংক আপনাকে মোট কত টাকা দিবে? আপনার 2000 টাকা ব্যাংকে রাখছেন, সুদ দিল 200 টাকা, মোট ব্যাংক আপনাকে দিবে 2200 টাকা। তার মানে এই 10% হলো আপনার ইন্টারেস্ট, মানে আপনার লাভ, সুদ। আর যদি এটা 110% হয় তাহলে এটা হলো আপনার সুদাসল, মানে আপনার আসল প্লাস সুদ। তাহলে দেখেন, আপনি ব্যাংকে রাখছেন কত? 2000 টাকা। আপনি 2000 টাকা ব্যাংকে রাখছেন, ব্যাংক আপনাকে 2 বছর পরে দিবে 110, প্রথমে 10%, 110/100, দ্বিতীয় বছরে এসে আবার 110/100 এত টাকা দিবে। এবার এটা কাটাকাটি করে দেখেন, এই যে দেখেন 11 11 121, 121 গুণ 2 242, 242, তার মানে আপনার 2420 টাকা হবে। বুঝছেন কে? একটু কমেন্ট দেন। আমার ক্লাসগুলো সব করবেন, আমি বললাম না আজকে হচ্ছে আমার প্রায় বলা যায় লাস্ট ক্লাস। শতকরার ক্লাসগুলো করেন, এইগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। যারা শতকরার ক্লাস করছেন তাদের কাছে এইগুলো দেখেন অনেক সহজ লাগতেছে, এগুলো সব ব্যাখ্যা আছে শতকরার ক্লাসে। আবার দেখেন, আমি আবার বলি, দেখেন অনেক সুন্দর করে, একটু কষ্ট করে থাকেন, লাইভ ছেড়ে যাবেন না, বোঝার ট্রাই করেন, কারণ এগুলো না বুঝলে আপনার চাকরি পেতে অনেক কষ্ট হবে। আপনি এখনো লেভেলে নাই। আপনি 2000 টাকা ব্যাংকে রাখলেন, ব্যাংক আপনাকে 10% দিল, তার মানে 10% দিল মানে 200 টাকা দিল। তাহলে 1 বছর পরে আপনার এই 2000 টাকা 200 টাকা, তার মানে আপনার ব্যাংক আপনাকে মোট দিবে 2200 টাকা। 2200 টাকা। এখন এই 2200 টাকা তো 1 বছর পরে দিল, দ্বিতীয় বছরে এসে কত দিবে? দ্বিতীয় বছরে এসে এই 2200 টাকার আবার 10% দিবে,
আবার 10% দিবে। 2200 এর 10% কত বলেন? 2200 এর 10%, হ্যাঁ 2200 এর 10% মানে হচ্ছে 220 টাকা। 2200 এর 10% মানে হচ্ছে আমার 220 টাকা। একটা সেকেন্ড। তাহলে এই 2200 আর এই 220 তাহলে কত হলো? 2420 টাকা। 2420 টাকা আপনি পাবেন। গরম লাগে কেন? বুঝতে পারছি স্যার, যারা আমার আগের ক্লাসগুলো করছেন তারা বুঝতে পারবেন, এটাই স্বাভাবিক। আমি কিন্তু এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই, সূত্র অ্যাপ্লাই করবো না। এত গরম লাগতেছে কেন বুঝতেছি না তো, ঘেমে যাচ্ছি দেখছেন। একটা সেকেন্ড। ধর তক্তা মার পরে আসলে মাটি কাটতে নামছি তো এই জন্য ঘেমে যাচ্ছি। সুন্দর না ব্যাখ্যাটা? এই ব্যাখ্যাটা অনেক সুন্দর। আবার বোঝাই, দেখেন এই একটা অঙ্কের ব্যাখ্যা বুঝলে পরবর্তী সবগুলো বুঝবেন। আমি তো জানি আপনি কখন বুঝবেন। দেখেন আপনি ব্যাংকে রাখছেন কত? 2000 টাকা। এটা হচ্ছে আপনি আজকে ব্যাংকে রাখছেন। ঠিক 1 বছর পরে ব্যাংক আপনাকে কত টাকা দিবে? 200 টাকা দিবে। কি দিবে? ইন্টারেস্ট। তাহলে 1 বছর পরে ব্যাংক, আপনি যদি 1 বছর রাখেন, 1 বছর পর ব্যাংকে যে আপনি 2000 টাকা রাখছেন, ওই 2000 টাকা প্লাস 200 টাকা ইন্টারেস্ট, মানে ব্যাংক আপনাকে 2200 টাকা দিবে 1 বছর পরে। তো 1 বছর পরে আপনাকে ব্যাংক 2200 টাকা দিল, আপনি বললেন না আমি নিব না, আমি 2200 টাকাই আবার ব্যাংকে রেখে যাব। পরবর্তী বছরে কত দিবে? এই 2200 টাকা আপনি ব্যাংকে রাখছেন, তাহলে পরবর্তী বছরে এসে আপনাকে ওই 2200 টাকা তো দিবে, পাশাপাশি ওই 2200 টাকা যে 10% রাখছেন আরো 1 বছর, তার মানে 2200 এর 10% কত? 220 টাকা দিবে। তার মানে এই বছরে এসে ব্যাংক আপনাকে ওই 2200 টাকার 220 মানে 2420 টাকা দিবে। সহজ হিসাব। এখন মনে করেন কয় সাল চলে? এটা হচ্ছে 25 সাল। 25 সালে আপনি ব্যাংকে রাখছেন টাকা, 26 সালে এসে আপনি 2200 টাকা পাইছেন, 27 সালে এসে আপনি 2420 টাকা পাবেন। তাহলে 28 সালে কত টাকা পাবেন? 28 সালে পাবেন এই যে যে 2420 টাকা রাখছেন, 2420 টাকা রাখছেন, সেটার উপর আরো 10% ইন্টারেস্ট পাবেন। এভাবে চলতেই থাকবে 10% করে। তো এই অঙ্কগুলো আমরা দেখেন, এই 2000 টাকা আপনি যে ব্যাংকে রাখছেন, এই 200 টাকা আপনি ইন্টারেস্ট বের করছেন। আমাকে তো ইন্টারেস্ট বের করতে হবে, মানে আমার 1 বছর পরে আমার ইন্টারেস্ট প্লাস অ্যামাউন্ট, মানে আমার সুদ আসল বের করবো আমি। এখন দুইটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস। আপনি ব্যাংকে রাখছেন 2000 টাকা, 1 বছর পরে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিল 10%, মানে 200 ইন্টারেস্ট দিছে। এই 200 টাকা কি ইন্টারেস্ট? তাহলে আপনি মোট পাইলেন কত? 2200 যোগ 200, সরি 2000 যোগ 200, 2200। এখন আমি কিন্তু এই 200 ইন্টারেস্ট বাইর করছি। ইন্টারেস্ট বাইর করে না করে আমি যদি সোজা আমার সুদ আসলটা বাইর করি, মানে সুদ আসলটা বাইর করি, তাহলে আপনি ব্যাংকে রাখছেন 2000 টাকা, 1 বছর পরে 10% লাভে ব্যাংক আপনাকে 110% টাকা দিবে। 110% মানে হচ্ছে 2200। মানে দেখেন আবার বলি, এই 10% হলো আপনার ইন্টারেস্ট, আর এই 110% হলো আপনার ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট প্লাস অ্যামাউন্ট, মানে সুদ আসল। এটা হচ্ছে আপনার সুদ আসল। তো যখন আপনার সুদ বের করতে বলবে তখন আপনি 10% ধরে সুদ বের করবেন। যখন আপনার সুদ আসল বের করতে বলবে তখন আপনি 110% ধরে এক টানে সুদ আসল বের করে ফেলবেন। এখন এটা সুদ আসল তো আপনার 2200, এই দেখেন এই দেখি 2200 সুদ আসল 2200। এখন সহজ হয়েছে না? এখন বুঝেন, আপনি ব্যাংকে রাখছেন 2000 টাকা, 10%-এ 1 বছর পরে 110% টাকা পাবেন, মানে 2200 টাকা পাবেন। এই 2200 টাকা আমি বললেন যে আমি টাকাটা নিব না, আমি ব্যাংকে আরো 1 বছর রাখবো। পরের বছর এসে এই 2200 টাকা আবার কত দিবে? 2200 এর 110%, মানে হচ্ছে 22, ঠিক আছে 2200 এর 110%, 22 গুণ 11, 22 11 হচ্ছে 220, আর 11 242, 242 শূন্য, এত টাকা পাবেন।
2000 টাকা ব্যাংকে রাখছেন 10% ইন্টারেস্টে, 110%, 1 বছর পরে এসে আপনি 2200 টাকা পাবেন। এই 2200 টাকা আবার 1 বছর পরে 110%-এ 2420 টাকা পাবেন। প্রশ্নে কি বলছে দেখেন, 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এই অঙ্কে আপনি কি করছেন? এই অঙ্কে আপনি যেটা করছেন, প্রথম যে 2000 টাকা, এই 2000 টাকারে 110/100 দিয়ে গুণ করছেন, তাতে 2200 হয়েছে। এই 2200 মানেই হচ্ছে আমার এই 2200। এই 2200-কে আপনি আবার কি করছেন, আবার 110/100 দিয়ে গুণ করছেন, তাতে হয়েছে 2420 টাকা। পুরা যদি আমি সামারাইজ করি, এক বাক্যে আমি বলতে পারি যে আপনি যদি 2000 টাকা ব্যাংকে রাখেন 10% ইন্টারেস্টে, 1 বছর পর ব্যাংক আপনাকে 110/2 এত টাকা দিবে। অথবা আপনি 2বার গুণ করতে পারেন। 2000 টাকা ব্যাংকে রাখলে 10% ইন্টারেস্টে যৌগিক মুনাফায় 2 বছর পর ব্যাংক আপনাকে 110/100, 110/100 এত টাকা দিবে। 11 121, 121 দুগুণী 242, মানে 2420 টাকা হবে। বুঝতে পারছেন? এখন বুঝেন যে এখন অঙ্কটা সহজ হয়েছে না? যে কোনো অঙ্ক আপনি মনে করেন যে ব্যাংকে 5000 টাকা রাখছেন, 5000 টাকা রাখছেন 10% ইন্টারেস্টে, তাহলে 1 বছর পরে কত পাবেন? 110%, এত টাকা পাবেন। 2 বছর পরে কত পাবেন? 110%, এত টাকা পাবেন। 3 বছর পরে কত পাবেন? 110%, এত টাকা পাবেন। এখন দেখেন, আমি বলি আজকে আমরা সূত্র কখন ব্যবহার করি? যখন অঙ্কটা আমরা বুঝে পাই না তখন সূত্র ব্যবহার করি। আমরা অঙ্ক যখন বুঝে পাই না তখন সূত্র ব্যবহার করি। এই সূত্রটা মূলত আমরা এইভাবে আসে, দেখেন আমরা কি লিখি সূত্র, P × 1 + r/100⁴ তার মানে P এর মান কত? 10,000 গুণ r এর মান কত? r এর মান আবার বুঝাই, 1 + r এর মান 10, 100, n মানে 2। তার মানে আমি লিখতে পারি এখানে হলো আমার 10,000 গুণ 100 গুণ 100, 100 গুণ 1, 100 গুণ 10, 110/100 তার পাওয়ার 2। আজকে আপনি বুঝলেন যে এই যে 110/100 তার পাওয়ার 2 বা 1 + 10/100 মানে এইটা হয়। কেন হয়? আপনি এতদিন শুধু এই সূত্র অ্যাপ্লাই করছেন, কিন্তু সূত্রটা কেন হয় সেটা বোঝেন নাই। সূত্রটা এই কারণে হয়, মানে আপনি যদি ব্যাংকে 2000 টাকা রাখেন 10% ইন্টারেস্টে, ব্যাংক আপনাকে 1 বছর পরে সুদে আসলে 110% টাকা দিবে। 2 বছর পর ব্যাংক আপনাকে 110/100 টাকা দিবে। এর অর্থ হচ্ছে, আমি দেখেন কি লিখতে পারি, 2000 গুণ 110/100 তার স্কোয়ার। 2000 গুণ 110/100 তার স্কোয়ার। 2000, সরি এটা তো 2000 ছিল, যাক আমি 10,000 লিখছি, এটা 2000। 2000 গুণ 110/100 তার স্কোয়ার কিভাবে হয় বুঝছে? 2বার গুণ করলে হয়। যদি 3বার বলতো 3 বছর পর, তাহলে আবার 110/100 দিতাম। তার মানে এখানে 110/100 এর 3 হয়ে যেত, এখানে 110/100 এর 3 হয়ে যেত যদি এটা 3 বছর হতো। আশা করি বুঝতে পারছেন। একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, যারা বুঝতে পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পূর্বের ক্লাস যারা করছেন তারা বুঝছেন, একেবারে নতুন যারা হয়তো বুঝতে কষ্ট হয়েছে, ট্রাই করেন, বারবার বুঝতে পারবেন। এগুলো বুঝতে হবে। সূত্র আপনারা সবাই সূত্র দিয়ে করেন, সূত্র দিয়ে করবেন। আমি সূত্র দিয়ে করবেন না তা না, কষ্ট হয়ে গেছে, এটা করেন। এটা খুব সহজ একটা ম্যাথ, করেন। 2টা গণিতের ব্যাখ্যা দিলাম সুন্দর করে সময় নিয়ে, যাতে পরবর্তী গণিতগুলোর ব্যাখ্যা আপনার বুঝতে সুবিধা হয়। এটার অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড। আমার হাতে এখানে 18টা গণিত আছে, আগামীকালকের শীটে সম্ভবত 22টা গণিত আছে, তার মানে টোটাল 40টা গণিত। এই 40টা গণিত সব ওই 1 নম্বর আর 2 নম্বরের যে সূত্র দেখাইছি ওই এক সূত্র ধরে যাবে।
এই জন্য 1 নম্বর আর 2 নম্বর গণিতে অনেক সময় নিয়ে সুন্দর করে বেসিকটা বুঝাই দিছি। আগামী 40টা গণিত সব ওই এক নিয়মে যাবে। ব্যাখ্যাটা কি ভালো লাগছে? লাইভ স্টুডেন্ট কমে গেছে, দেখছেন 20 জন। জি, জয় ভাই আনসার দিছে, বুঝতে পারছি। 10% মানে হচ্ছে ইন্টারেস্ট বেরোবে, 110% মানে সুদ আসল বেরোবে। কারণ 100 টাকা ব্যাংকে রাখলে, আবার বলি দেখেন, 100 টাকা আপনি ব্যাংকে রাখলে 10%-এ ব্যাংক আপনাকে 1 বছর পরে 10 টাকা সুদ দিবে। এটা হচ্ছে আপনার সুদ। তাহলে সুদ আসল সহ কত পাবেন? সুদ আসল সহ 110 টাকা, এটা হচ্ছে আপনার সুদ আসল। তো যখন সুদ বের করতে বলবে 10% করবেন, যখন সুদ আসল বের করতে বলবে 110% করবেন। ঠিক আছে? এক্স টাকার 10%-এ 1 বছর পরে সুদ হয় এক্সের 10%, এটা হলো আমার সুদ। এক্স টাকার 10%-এ 1 বছর পরে 110% হয়, এটা হচ্ছে আমার সুদ আসল। 10% হচ্ছে সুদ আর 110% হচ্ছে সুদ প্লাস আসল। 10% হচ্ছে সুদ আর 110% হচ্ছে সুদ প্লাস আসল। পারবেন মামুন ভাই, খাতায় করেন, আস্তে আস্তে পারবেন, না পারার কিছু নেই। আপনি যদি না পারেন তাহলে আপনি অনেক লেভেল নিচের লেভেলে আছেন, করতে থাকেন ভাই, লেভেল দ্রুত গেইন করেন। এ তো বাচ্চাদের ম্যাথ, তাই না? 23 সালে আসছে প্রাইমারি প্রথম ধাপে, অথচ আমরা এগুলো পারি না। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখেন, সেটা কত বছরে দ্বিগুণ হবে? 200 টাকা হবে। আপনি ব্যাংকে আজকে 100 টাকা রেখে আসলেন, কয়েক বছর পরে গেলেন, ব্যাংক আপনাকে 200 টাকা দিল, সুদে আসলে 200 টাকা দিছে। তাহলে আপনার সুদ কত হয়েছে? 100। এই যে 200 টাকা ব্যাংক আপনাকে দিল, এই 200 টাকার ভিতর আপনার 100 টাকা আছে না, যেটা আপনি ব্যাংকে রেখে আসছেন। তাহলে এখানে সুদ কত? আপনি সুদ পাইছেন 100 টাকা। তার মানে আপনি ব্যাংকে যদি 100 টাকা রেখে আসেন, অনেক দিন পরে গিয়ে দেখলেন যে ব্যাংক আপনাকে 100 টাকা সুদ দিল। 100 টাকায় 100 টাকা সুদ পাইছেন। এই যে 100 টাকা সুদ পাইছেন, এই সুদটা যে পাইছেন এটা 5% রেটে। 5% মানে প্রতি বছরে 5 টাকা। তো 100 টাকায় প্রথম বছরে আপনি পাইছেন 5 টাকা, দ্বিতীয় বছরে পাইছেন 5 টাকা, তৃতীয় বছরে পাইছেন 5 টাকা, তারপরে বছর পাইছেন 5 টাকা। 5 টাকা 5 টাকা পাইতে পাইতে 5 দিয়ে ভাগ দেন 20। 20 বছর পরে গিয়ে দেখলেন আপনি টোটাল আরো 100 টাকা সুদ হয়ে গেছে। 100 টাকা ব্যাংকে রাখছেন, 5 টাকা প্রতি বছর আপনাকে দিবে। তা প্রথম বছর 5 টাকা দিবে, তারপরের বছর 5 টাকা দিবে, তারপরের বছর 5 টাকা দিবে, এভাবে 20 বছর আপনাকে 5 টাকা করে দিতে দিতে 20 বছর পরে ব্যাংকে গিয়ে দেখবেন আপনার আরো 100 টাকা সুদ হয়ে গেছে, মানে ইন্টারেস্ট পাইছেন। তাহলে ওই 100 টাকার ওই 100 টাকা মোট আপনি ব্যাংক আপনাকে 200 টাকা ব্যাক দিবে। সেম ম্যাথ আরো আছে, এটাতে আমরা সময় না ব্যয় করি, একটু কমেন্ট দেয়। এটার অ্যান্সার হচ্ছে 20। এইচএসসি একাডেমি। সময় সমান সমান যত গুণ 1 বাই সুদ। আমি আসলে সূত্র বুঝি না, এই ধরনের অঙ্কের আপনাদের সূত্র দেখেন, আমি সূত্র বুঝি না। ইভেন এই যে সূত্রটা দেখেন, P × 1 + R/100⁴ শতকরা যখন করাইছি তখন এই সূত্রটা আমার মাথায় ছিল না, আমি ভুলে গেছিলাম, আমি লিখতে পারি নাই সঠিকভাবে। এই সরল এবং যৌগিক মনে হয় এই অঙ্কটা করাতে এসে আপনাদের যখন আমি ম্যাথগুলো টাইপ করছি তখন দেখছি এই সূত্রটা, মানে এই সূত্রটা আমার মাথায় ছিল না। সূত্র লাগে না আমার, এই সূত্র আমার লাগে না, কারণ আমি বেসিক বুঝি। দেখেন কি বলছে এই অঙ্কটা। 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর, আপনি 3 লক্ষ টাকা ব্যাংকে রাখছেন 7.5 বছর পর, এখন আবার শীত শীত করে, 7.5 বছর পর আসল টাকার 1/4 আসল টাকার 1 + 4 মানে 1/1%, 1/1 মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? এখন দেখেন, আপনি মনে করেন ব্যাংকে 100 টাকা রাখছেন, এটা কি? এটা আপনার আসল। ব্যাংকে আপনি, এই যে একটা ব্যাংক, এই ব্যাংকে 100 টাকা রাখলেন, 7.5 বছর পরে আপনি যে টাকাটা রাখছেন তার 1/4, 1/4,
এক সমস্ত 4-এর 1 মানে কি, 4 4-এর 1 5, মানে 5/4। তাহলে এই 100 এর 4-এর 5 মানে 25, 5 25-এ 125। আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 7.5 বছর পরে ব্যাংক আপনাকে 125 টাকা কি দিছে, ইন্টারেস্ট দিছে, মুনাফা দিছে। তাহলে সুদের হার কত বলেন? আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 7.5 বছর পরে এই 100 এর 1 সমস্ত 4-এর 1 মানে 1/1 অংশ, 1/1 অংশ মানে হচ্ছে 1 মানে হচ্ছে 100, 4-এর 1 মানে হচ্ছে 25, মানে 125 টাকা। আপনি তো এগুলো ভাগ করেন তাই না? আমার তো ভাগও করা লাগে না। 1 সমস্ত 4-এর 1 মানে কি, 1 অংশ প্লাস 4-এর 1 অংশ। 100 এর 1 অংশ প্লাস 4-এর 1 অংশ মানে 1 সমস্ত 4-এর 1 অংশ, মানে 100 যদি হয় মূল টাকা, আমার ইন্টারেস্ট হবে 125 টাকা। তো আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, কিছু অনেকদিন পরে গিয়ে দেখলেন 7.5 বছর পরে ব্যাংক আপনাকে 125 টাকা সুদ দিছে। কয় টাকা সুদ দিছে? 125 টাকা সুদ দিছে। এই যে 125 টাকা আপনি সুদ পাইলেন কয় বছর পরে? 7.5 বছর পরে। তাহলে 1 বছরে কত সুদ পাবেন? ভাগ দেন 7.5 দিয়া, 7.5, দশমিক উঠাই দেন, 1 ঘর টানেন, উপরে শূন্য দিয়ে দেন। দশমিক এখান থেকে 1 ঘর টানে নিছি, এই দশমিক 1 ঘর টানে নিছি। 3 25-এ 75, 5 25 125। তাহলে 3 দিয়ে 50-কে কাটলে 16 সমস্ত 3-এর 2%, এটাই এই অঙ্কের অ্যান্সার। 16 সমস্ত 3-এর 2%, 3-এর 1 কেন? 3 দিয়ে 50-কে কাটলে 3 16 48, 3-এর 2 না? রিজাউল জান্নাতকে মনশান দিয়েছেন শরীফ ভাই, ধন্যবাদ স্যার। আর একবার বোঝান, এত সুন্দর করে বোঝাচ্ছি এরপরে যদি না বুঝেন। আমি নতুন, সাইফুল ইসলাম, ধন্যবাদ ভাই। বুঝছেন না? একটু কমেন্ট দেন দ্রুত। আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 7.5 বছর পরে যে টাকা রাখছেন তার 1 সমস্ত 4-এর 1, 1 সমস্ত 4-এর 1 মানে কি, 4 4-এর 1 5 মানে 5/4, 5/4। 100 এর 5/4 মানে 125 টাকা আপনি লাভ পাইছেন। 125 টাকা লাভ পাইছেন কত বছর পরে? 7.5 বছর পরে। তাহলে 1 বছর পরে কত পাবেন? 1 বছর পরে পাবেন 16 সমস্ত 3-এর 2 টাকা। তাহলে 16 সমস্ত সবাই 16 সমস্ত 3-এর 1 কেন? মারুফ হোসেন, বুঝতে পারছি, আসলে আমি সূত্র এগুলো বুঝি না। কেমন আছেন স্যার? 16 সমস্ত 3-এর 1 সবাই কেন? জান্নাত, আমি ঠিক না আপনারা ঠিক? মুন্না, দেখছেন? তার মানে এই অঙ্কে কিন্তু এই 3 লাখের যে একটা হিসাব আছে এটা আমাদের লাগতেছে না। 3 সমস্ত 16 সমস্ত 3-এর 2, 7.5 বছর পরে আপনি পাবেন 125 টাকা। তাহলে 1 বছরে পাবেন আপনি 16 সমস্ত 3-এর 2 টাকা, সোজা হিসাব। এখন 16 সমস্ত 3-এর 2 টাকা যে আপনি পেলেন, এটা হচ্ছে 100 এর সাথে তুলনা। 100 এর সাথে তুলনা করলে আসলে মূলত সেটা পার্সেন্ট হয়। যেমন 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 10 টাকা যদি আপনি ইন্টারেস্ট পান, তার মানে আপনি 10% ইন্টারেস্ট পাইছেন। 100 এর সাথে কোনো কিছু তুলনা করলেই সেটা পার্সেন্ট হয়। অপশনে আছে 16 সমস্ত 3-এর 2। ও, অপশনে আছে 16 সমস্ত 3-এর 2, আপনি করেন নাই খাতায়? কোথায় উত্তর দেওয়া আছে? অপশনে থাকলেই নিয়ে নিছেন। আমার তো আসলে এখানে দরকার নেই, এটাই তো টেকনিক। দেখেন কত বড় একটা সংখ্যা জুড়ে দিছে। এই সংখ্যা ধরে যদি আপনি করতে যান, আপনার সময় লাগবে 1 মিনিট, ন্যূনতম 50 সেকেন্ড, ন্যূনতম ভালো স্টুডেন্ট হলে 40 সেকেন্ড। কিন্তু আপনি যদি এইভাবে করেন, আপনার সময় লাগবে মাত্র 15 সেকেন্ড। তার মানে আপনার আরো 25 সেকেন্ড বেঁচে যাচ্ছে। ওই 25 সেকেন্ডে আপনি সাধারণ জ্ঞানে দেন, ইংরেজিতে দেন, ওখানে আপনার 1-2 মার্ক গেইন হয়ে যাবে। ওই 1-2 মার্কেই আপনার চাকরি হয়ে যাবে। অঙ্কে আপনার সময় বাঁচাতে হবে। এখন আমরা যদি 3 লাখ ধরে করি, দেখেন আমরা 3 লাখ ধরেই করি। মনে করেন এই যে একটা ব্যাংক, এই ব্যাংকে আপনি 3 লক্ষ টাকা রাখছেন। অনেক দিন পরে ব্যাংকে গেলেন, মানে 7.5 বছর পর, এই যে 7.5 বছর পরে ব্যাংকে গেলেন। ব্যাংকে গিয়ে দেখলেন ব্যাংক আপনাকে ওই 3 লাখ বাদে, ওই 3 লাখ ব্যাংকে জমাই থাকবে আরো সামনের দিনের জন্য। কিন্তু ব্যাংক আমরা সঞ্চয়পত্র রাখি না,
সঞ্চয়পত্র রাখি, সঞ্চয়পত্রের জায়গায় থাকে, কিন্তু প্রতি 3 মাস পর পর আমাকে কি দেয়? লাভ দেয়। তো আপনি ব্যাংকে 3 লাখ টাকা সঞ্চয়পত্র করছেন, 7.5 বছর পরে ব্যাংক আপনাকে একটা লাভ দিল। কি বলছে দেখেন, 1/4 মুনাফা দিল, মানে লাভ দিল। 3 লাখ কিন্তু ব্যাংকে রয়েছে, ওই 3 লাখ আপনাকে দেয়নি, আপনাকে দিছে কি? একটা লাভ। সেই লাভটা হলো আসলের, এই যে বলছে 1/4 মুনাফা পেল, এই যে আসল টাকার 1/4, সমস্ত 1/4, সমস্ত 1/4 মানে কি? এই 3 লাখ তো আছেই, আরো 1/4, 3 লাখের 4/1 75,000, মানে 3,75,000 টাকা আপনাকে সঞ্চয়পত্র থেকে লাভ দিল। এটা কি বলেন? এটা হচ্ছে আপনার আসল। আপনি সঞ্চয়পত্র করতে ব্যাংকে 3 লাখ টাকা একটা সঞ্চয়পত্র করছেন, রাখছেন। 7.5 বছর পরে ব্যাংক আপনাকে 3,75,000 টাকা লাভ দিল। তার মানে আপনার ব্যাংকে কিন্তু 3 লাখ টাকা আছে, ওই 3 লাখ টাকায় আপনি হাত দেন, এই যেটা এটা লাভ দিছে। বলছে আসলের 1/সমস্ত 4/1, মানে 3 লাখের, দেখেন 3 লাখের 4/1 5, 5/4, 5/4, 4 দিয়ে এটাকে কাটলে হয় 4 25 100, 5 25 125, 3 125, 375, 00, মানে 3,75,000। 3 লাখ টাকা ব্যাংক সঞ্চয়পত্র করতে রাখছেন, 7.5 বছর পরে আসল মানে 3 লাখের 1/সমস্ত 4/1, মানে 5/4, মানে 3,75,000 টাকা, মানে 3,75,000 টাকা আমাকে লাভ দিছে। তো এটা মুছে ফেলি। এই দেখেন, এখন আপনি লাভ পাইছেন কত? 7.5 বছর আপনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে এসে দেখলেন যে আপনাকে লাভ দিচ্ছে ব্যাংক 3,75,000 টাকা। এই যে 3,75,000 টাকা পেলেন 7.5 বছরে, তার মানে প্রতি বছরে আপনাকে কত টাকা লাভ দিছে? ভাগ করেন 7.5 দিয়ে, 7.5 দিয়ে ভাগ করেন, 0.1 ডাইরে একটা শূন্য দিয়ে দেন। 75 দিয়ে এটা কাটে, কারণ 300 যায় 75, 150 যায় 75, 2 বার 300 যায় 4 বার, তার মানে 375 যাবে আমার 5 বার। তার মানে এখানে কয়টা শূন্য? 4টা শূন্য, 50,000। 7.5 বছর পরে 3,75,000 টাকা আপনি লাভ পাইছেন, তার মানে প্রতি বছরে আপনি পাইছেন হচ্ছে 50,000। আপনি তো বিদেশে ছিলেন, বুঝেন নাই? বিদেশ থেকে 7.5 বছর পরে এসে দেখলেন 3,75,000 টাকা আপনি লাভ পাইছেন, ব্যাংক আপনাকে লাভ দিচ্ছে। রাখছিলেন কত? 3 লাখ। এখন আপনার 3 লাখ ওই জায়গায় থাকবে ব্যাংকে, আপনি এই 3,75,000 টাকা নিয়ে চলে আসবেন। কারণ 7.5 বছরে আপনি 3,75,000 লাভ পাইছেন, তার মানে প্রতি বছরে আপনি লাভ পাইছেন 50,000। এখন বলেন, আপনার মূলধন কত? আসল হচ্ছে 3 লাখ, প্রতি বছরে লাভ হচ্ছে 50,000, তাহলে সুদের হার কত? তার মানে 3 লাখে 1 বছর পরে পাবেন 50,000, 100 টাকায় 1 বছর পরে পাবেন 16/3 বা 16/3 টাকা। ঐকিক নিয়মে করবেন। 3 লাখ টাকায় 1 বছর পরে পাবেন আমি, মানে 3 লাখ টাকায় পাওয়া যায় 50,000, তার মানে 100 টাকায় পাওয়া যায় 16/3 টাকা। এটি আনসার। আর পার্সেন্টের অঙ্ক এভাবে ঐকিক নিয়মে না করে আমরা এখন কিভাবে করি শিখাইছি। কিভাবে? আমি শিখাইছি এইভাবে। কিভাবে? এভাবে শিখাইছি। আপনার আসল টাকা হচ্ছে, আপনার আসল টাকা হচ্ছে 3 লাখ, আর আপনি সুদ হচ্ছে আপনার 50,000। আসলের সাথে সুদের যদি তুলনা করেন কত পার্সেন্ট হয়? এটা হচ্ছে আপনার আসল, এটা হচ্ছে আপনার সুদ। আসলের সাপেক্ষে সুদ কত পার্সেন্ট? এটা হচ্ছে অংশ, অংশকে আপনি 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। কাটাকাটি করেন, 5 ছক 30, 6 দিয়ে এই 2 শূন্য, এই 2 শূন্য আছে, 6 দিকে 100কে কাটলে 5 ছক 30, 6 দিয়ে 100কে কাটে 6 ষোলো 96, 16 সমস্ত 6/4, মানে হচ্ছে 3.2%। আপনি ঐকিক নিয়মে করতে পারেন যে 3 লাখ টাকায় আপনি পাবেন 50,000, তার মানে 100 টাকায় আপনি পাবেন, এখানে বের করতে বলছে কি হার, 100 টাকায় কত পাবেন? তাহলে 100 টাকায় পাবেন 16/3 টাকা বা পার্সেন্ট। এই ঐকিক নিয়মের মাধ্যমে এখন আর করবেন না, কারণ এখন আপনি অ্যাডভান্স পদ্ধতি শিখে গেছেন। আপনার আসল টাকা হচ্ছে 3 লাখ, আপনার সুদ হচ্ছে 50,000, তাহলে 3 লাখে 50,000 সুদ, এই অংশটাকে 100 দিয়ে গুণ দিলে সোজা পার্সেন্ট হয়ে যায়।
আপনাকেও ধন্যবাদ, প্রোফাইলটা অসাধারণ। বুঝেন নাই? আপনি তো এই যে দুইভাবে দেখেন, আগের ওভাবেও দেখালাম আর এইভাবেও দেখালাম, ঠিক আছে? আপনি তো বুঝবেন না যে কখন আপনার 100 ধরে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন বুঝছেন, যদি না বুঝতে পারেন মাথার উপর দিয়ে যায়, ভিডিও লেসন দেওয়া আছে, আপনি একটু টেনে টেনে আস্তে আস্তে দেখেন। এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক 2023 আসছে। কারণ আপনি পরীক্ষার হলে কিন্তু আপনি হঠাৎ করে বুঝে উঠতে পারবেন না যে এটা আমি ওই যে 100 ধরে করবো কিনা। বুঝতে পারছেন? তখন আপনি যদি 3 লাখ ধরে করা শুরু করেন, তাহলে আপনার ঠিক এইভাবেই করতে হবে। করেন এটা, 5 নাম্বার করেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়, করেন। সময় দেব 30 সেকেন্ড। সরি, কি দিলাম? সময় হচ্ছে 30 সেকেন্ড, দ্রুত করেন। অপশনে ভুল আছে তাই। জয় কুমার, ধন্যবাদ ভাই। যারা একটু ম্যাথে ভালো তাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগবে, ম্যাথে যারা খুব দুর্বল তাদের আমার ক্লাস খুব বেশি ভালো লাগবে না। আর ম্যাথে যারা খুব বেশি দুর্বল তাদের এখন জব হবে না, জব আরো পরে হবে। যখন আপনার জব হবে ওই সময় গিয়ে, মানে ওই লেভেলে গিয়ে, তখন আপনার আমার ক্লাস আপনার ভালো লাগবে। অপশনে ভুল থাকলে কি করব? অপশনে ভুল থাকলে কি করবেন? আমি এখানে টাইপিং মিস্টেক করছি, ব্যাপার না। আমার এখানে অপশনে ভুল থাকতে পারে, এটা নিয়ে আপনার হেডেক করে না। পরীক্ষার হলে যদি অপশনে ভুল থাকে, আপনি তো অপশনে ভুল থাকলে মানে হচ্ছে অপশন ভুল না আপনি ভুল, এটা বুঝতে পারবেন না। আবার বলি, পরীক্ষার হলে দেখেন বলছে যে অপশন ভুল থাকলে কি করবেন। মনে করেন পরীক্ষার হলে আসছে 2 যোগ 2, আপনার হয়েছে 4। এখন অপশন আছে 3, 5, 7, 9। আপনি কি করবেন? 2 যোগ 2 আপনি লিখছেন 4, আপনি জানেন হয়েছে 4, কিন্তু অপশন আছে 3, 5, 7, 9। আপনি কোনটা দাগাবেন? আপনি কোনোটাই দাগাবেন না। এখন বলেন, এই অঙ্ক করে আপনি অ্যান্সার পেলেন 4, অপশনে আছে 3, 5, 7, 9। আপনি কোনটা দাগাবেন? দাগাবেন না, প্রথমত। দ্বিতীয়ত, আপনার অ্যান্সার হয়েছে 4। আমি যদি বলি যে এই অপশনগুলোর মধ্যে অ্যান্সার আছে, তার মানে আপনি রং। যেহেতু আপনি রং, সেহেতু আপনি অঙ্ক আবার ট্রাই করেন। আবার ট্রাই করে দেখলেন অঙ্কের অ্যান্সার আসছে 4। কি করবেন? মানে আপনার অঙ্ক ভুল হয়েছে। অঙ্কের অ্যান্সার তো 4 আসবে না, অঙ্কের অ্যান্সার তো অপশন যেগুলো আছে তার মধ্যে একটা আসবে। তার মানে আপনি ভুল। আপনি চলে আসবেন, আপনি তো ভুল করছেন, আপনি তো অঙ্কের অ্যান্সার অপশন থেকে অ্যান্সার খুঁজে পাচ্ছেন না। বাসায় চলে আসলেন, এসে দেখলেন আসলেই অঙ্কের অ্যান্সার 4। সবাই অঙ্কের অ্যান্সার 4 দিছে, আসলে এটা করলে 4ই হয়। অপশনে ভুল। আপনি কি করবেন? আপনি কোনটা দাগাবেন বলেন? অপশন ভুল থাকলে আপনার অ্যান্সার করার সুযোগ নেই। আসেন, অনেকে অ্যান্সার দিচ্ছেন দেখছি। কি বলছে দেখেন, 6,000 টাকার 5% হারে 8 বছরে যে মুনাফা হয়। দেখেন এই যে অঙ্ক, আমি এই প্রত্যেকটা অঙ্ক 1-2 মিনিটের ভিতর করাই দিতে পারতাম। আমি বেসিকটা বোঝাচ্ছি আপনাদের, বুঝেন? এই ধরনের বেসিক ব্যাখ্যা খুব কম ক্লাসেই পাবেন। বেসিক একবার বুঝে গেলে এরপর আপনাকে অঙ্ক নিয়ে টেনশন করতে হবে না। 6,000 এর 5%, 8 বছর, 8 বছর। 6,000 এর 5% গুণ 8 বছরে আপনি যে মুনাফা পাবেন। যে মুনাফা কত করেন? 0,0,0,0, 5 8 40, 424, 240, 5 8 40, 424, 5 8 40, 424, 240, মানে কত হয়? 2400 টাকা। 6,000 টাকার 5% হারে 8 বছরে যে মুনাফা, মানে যে মুনাফা মানে 2400 টাকা মুনাফা। এই 2400 টাকা কোন সরল হার বিনিয়োগে 10,000 টাকার 3 বছরে ওই মুনাফা হবে? 10,000 টাকার 3 বছরে ওই মুনাফা হবে। 3 বছরে এই 2400 হবে। তাহলে আপনার 1 বছরে কত হবে? 1 বছরে হবে আপনার 800। তাহলে 10,000 টাকা মূল, আসল 800। তাহলে হার কত? সরি, 10,000 টাকা হচ্ছে আসল, 800 হচ্ছে আপনার সুদ। তাহলে কত হার? আমি এভাবে করতে পারি ঐকিক নিয়মের মধ্যে, 10,000 টাকায় 800 টাকা, তাহলে 100 টাকা এত টাকা।
অথবা আমার নিয়মে করতে পারেন যে 10,000 টাকা হচ্ছে আপনার আসল, 800 টাকা হচ্ছে আপনার সুদ। 100 দিয়ে গুণ দেন, পার্সেন্ট হয়ে যাবে। 1 2 1 2 1 2 1 2 মানে 8%। 8% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুলাইমান, এত বড় টাইপিং তো আমার পড়তে, এত পড়ার সময় পাবো না এখন। এখন হয়েছে না? হয়েছে। এই অঙ্কটা দেখেন, আমরা এটা হচ্ছে আমার সেকেন্ড পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। 1 নম্বর পদ্ধতিতে আমরা কি করি, 6,000 টাকার 5%-এ 8 বছরে যে মুনাফা হয়, 6,000 টাকার 5% 8 বছরে যে মুনাফা হয়, 10,000 টাকার 3 বছরে কোন সরল হারে, ধরি এক্স সরল হারে। তাহলে 10,000 টাকার, খেয়াল করেন, 10,000 টাকার x% 3 বছরে ওই সমান টাকা হবে। এই ধরনের ম্যাথ প্রচুর আসে, আর এই ধরনের ম্যাথ করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে এইটা। 6,000 টাকার 5% হারে 8 বছরে যে মুনাফা পাবেন, 10,000 টাকার x% হারে 3 বছরে সেই মুনাফা পাবেন। সেই মুনাফা মানে সমান সমান। এখন কাটাকাটি করেন, এই নিচের 100 নিচের 100 বাদ, 3টা 0 3টা 0 বাদ। আর কি কি কাটা যায় সহজে? 3 দিয়া 6 কে কাটলে 2, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 5 কাটা যায়, তার মানে x সমান সমান 8 অ্যান্সার। এই ধরনের অঙ্ক প্রচুর পাইবেন পরীক্ষায়। বাচ্চু মিয়া, সারা, সোহেল সানি, নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, বিথি খুব সুন্দর ক্লাস জমা দেয়, সমস্যা নাই। কথাটা খুব গভীরত্ব স্যার, কোনটা ভাই? ধর তক্তা মার পেরেক, হ্যাঁ। আব্দুল্লাহ ইসলাম অ্যান্সার দিয়েছেন 8%। দ্রুত কমেন্ট দেন সবাই। অনেকে নতুন ভাই বোন ক্লাসে জয়েন করছে, সবাই করুন, ধন্যবাদ। শাবনুর রহমান, দারুন। আমার ক্লাস যারা করতেছেন মোটামুটি তাদের কাছে ভালো লাগবে, যারা একটু নতুন তাদের কাছে কষ্ট হতে পারে। এটা অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন, 10 সেকেন্ড। নিয়মটা দারুন স্যার। শাওন, আখি দাস, ঋতু, রায়হান, জান্নাত। স্যার 8 গুণের বিষয়টা একটু বলেন। সরকার, খুব সুন্দর, ধন্যবাদ। রায়হাত, কামরুল। বিয়ের রাইতে বিড়াল মারোর একটা কথা আছে, বুঝছেন? আমি হয়েছে কি, একেবারে শুরুতে 2টা গণিত অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি, আমার ভালো লাগছে আপনাদের বোঝাইতে পেরে, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বুঝেন নাই, যার কারণে লাইভ ছেড়ে চলে গেছেন। ওই 2টা গণিতে যা বোঝাইছি আমি বললাম না, পরবর্তীতে যত গণিত আছে সব ওই এক নিয়মে চলতে থাকবে। নবী ভাই, বাচ্চু, রুহুল, সোলাইমান, মারুফ, আয়ুব, হাবিবা। হাবিবাও তো একটা পুরস্কার পাইছেন। গোলাম মোর্শেদ, একরাশি বালিকোনা, জয়, তৌকি খানম, স্যার বুঝছি, মারুফ হোসেন, ধন্যবাদ। মারুফ ভাই, সূত্র ছাড়া অঙ্ক বুঝবেন, সূত্র দিয়ে অঙ্ক বুঝবেন না, মলি, কণা, বর্ণা, মিম, যেগুলো আমরা একেবারে সূত্র ছাড়া পাবো, এটা তো সহজ অঙ্ক, তাই না? বলছে শতকরা 10 টাকা হারে সুদে আসলে কোন মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। মানে আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখেন, আসলের দ্বিগুণ মানে 200 টাকা হবে আপনার সুদে আসলে। সুদে আসলে 200 টাকা হবে, সুদে আসলে 200, মানে আপনার সুদ হচ্ছে 100। তাহলে আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 10 বছর পরে ব্যাংক আপনাকে 10 টাকা হারে কয় বছর পরে 100 টাকা দিছে, কয় বছরে? 10 দিয়ে ভাগ দেন, 10 বছরে। তার মানে 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 10 টাকা হারে 10 বছরে ব্যাংক আপনাকে আরো 100 টাকা ইন্টারেস্ট দিছে, মোট হয়েছে আপনার 200 টাকা সুদ আসল। এটা বুঝতে পারি নাই স্যার তখন, এখন বুঝছেন তাই না? সবাই কমেন্ট দেন দ্রুত।
দেখেন কি বলছে নেক্সট, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। একই হার নির্দিষ্ট রেটে, দেখেন নির্দিষ্ট একটা রেটে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। আপনি 100 টাকা ব্যাংকে রাখছেন, 6 বছর পরে ব্যাংক আপনাকে মুনাফা আসলে সুদে আসলে দ্বিগুণ টাকা দিছে, 200 টাকা দিছে। তার মানে আপনাকে 100 টাকা লাভ দিছে। এই 200 হচ্ছে সুদ আসল, এই 100 টাকা হচ্ছে ব্যাংক আপনাকে শুধু সুদ দিছে। তাহলে 6 বছরে আপনাকে সুদ দিছে 100 টাকা, তাহলে 1 বছরে আপনাকে দিবে 100/6, মানে হচ্ছে 50/3 টাকা বা 50/3%। এটা হচ্ছে আপনার রেট। 100 টাকা ব্যাংকে রাখছেন, 6 বছর পরে ব্যাংক আপনাকে সুদে আসলে 200 টাকা দিচ্ছে। সুদে আসলে, এই সুদে আসলে 200-র মধ্যে আপনার 100 আসল আর 100 হচ্ছে আপনার সুদ। তার মানে 100 টাকা ব্যাংকে রাখলে 6 বছর পর ব্যাংক আপনাকে 100 টাকা লাভ দিছে। তার মানে প্রতি বছরে কত দিছে? 100/6, 50/3 টাকা, মানে 3 সমস্ত 16 সমস্ত 3-2 টাকা, 50/3 টাকা প্রতি বছরে দিছে। এটা হচ্ছে আপনার হার বা রেট। এই রেটে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 100 টাকা ব্যাংকে রাখছেন, নির্দিষ্ট একটা সময় গিয়ে পরে দেখলেন আপনার 3 গুণ 300 টাকা হয়ে গেছে। তার মানে আপনি 200 টাকা লাভ পাইছেন। তো এই রেটে এই 200 টাকা হতে কতদিন লাগবে? 200 ভাগ দেন, 200 ভাগ 50/3, 200 ভাগ 50/3, মানে 200 গুণ 3/50 উল্টে যাবে। 50 দিয়ে 200 টাকা 4, 3 4 12, মানে 12 বছরে, তাই না? এটা তো আমরা অঙ্ক করলাম, করে দেখলাম যে 100 টাকা 6 বছর রাখলে আর 100 টাকা লাভ পাওয়া যায়। তাহলে 6 বছরে 100 টাকা লাভ দিছে, তার মানে প্রতি বছরে লাভ হচ্ছে 50/3 টাকা। এই হারে 3 গুণ হবে, মানে 200 টাকা পাবো লাভ। এই রেটে 200 টাকা পেতে আমার কত বছর লাগবে? 12 বছর লাগবে। তবে এই অঙ্ক আমি এভাবে অঙ্কের মাধ্যমে করলাম, আপনি ব্রেন খাটাই অঙ্ক করতে পারেন। ব্রেন খাটাইয়া কিভাবে করবেন দেখেন, 100 টাকা ব্যাংকে রাখছেন, 6 বছর পরে 100 টাকা লাভ পাইছেন। 100 টাকা ব্যাংকে রাখছেন, কত বছর পরে 200 টাকা লাভ পাবেন। 100 টাকা ব্যাংকে রাখছেন, 6 বছর পরে আপনার 200 টাকা হয়েছে, মানে 100 টাকা লাভ পাইছেন। 100 টাকা ব্যাংকে রাখছেন, কত নির্দিষ্ট কিছু বছর পরে আপনার ওই টাকাটা 300 টাকা হয়েছে, 3 গুণ হয়েছে, 300 টাকা হয়েছে, মানে আপনি 200 টাকা লাভ পাইছেন। তাহলে 100 টাকায় 100 টাকা লাভ পান 6 বছরে, তাহলে 100 টাকায় 200 টাকা লাভ পাবেন কয় বছরে? 100 টাকা লাভ পাইছেন 6 বছরে, তাহলে 200 টাকা লাভ পাইবেন আপনি 12 বছরে। বন্যা, বর্মন, রাশি, ইসলাম, সাব্বুর, সুরভি, সুরভি সম্ভবত নতুন, সিনথিয়া ইসলাম, সুরভি, নাজনীন নাহার। মারুফ ভাই খাতায় করতে থাকেন, আপনি নতুন তো, আস্তে আস্তে সব বুঝতে পারবেন ভাই। এই ম্যাথটা করার আরো একটা নিয়ম আছে, দেখাবো না, দেখাতে গেলে লাইভ স্টুডেন্ট চলে যাবে। দেখছেন ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। স্নিগ্ধ অনুভূতি খুব ভালো করতেছে। কালকে সম্ভবত কথা হয়েছিল, ব্যস্ত আছে যার কারণে ক্লাস নোট কয়েকদিন দিতে পারতেছে না, আবার আজকে দেখলাম কালকে দেখলাম দিচ্ছে। দেখেন 2 নাম্বার ম্যাথটা আপনাদেরকে আমি বুঝাইছিলাম, দেখেন এই যে এই 2 নাম্বার 10% আর মুনাফা 2000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? কি বুঝাইছিলাম বলেন তো? আবার দেখেন, কারণ এই 2000 টাকা ব্যাংকে রাখছেন 10%-এ 1 বছর পরে পাবেন 110 টাকা, 2 বছর পরে পাবেন 110/100%। 2000 টাকা ব্যাংকে রাখছেন, 1 বছর পরে পাবেন এত টাকা, 2 বছর পরে পাবেন এত টাকা, 3 বছর পরে পাবেন 110/100 টাকা, 4 বছর পরে পাবেন 110/100 টাকা, 5 বছর পরে পাবেন 110/100 টাকা। আপনি সংক্ষেপে বলতে পারি 5 বছর পরে পাবেন আপনি 110/100 টু দি পাওয়ার 5।
তার মানে ওই অঙ্কটার এই অঙ্কটা সেম। এটার অ্যান্সার দেন তো, আমি যেভাবে দেখাইছি করে। এই যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তা কত বছরে 3 গুণ হবে। এই যে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুরে 600 টাকা ব্যাংকে রাখলো, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবে? আমি যেভাবে মাত্র দেখালাম এইভাবে করে অ্যান্সার দেন। আমার ক্লাস খাতায় করেন, দেখবেন যে সারা জীবন আপনি পাটিগণিত শিখতে পারেন নাই, এখন পাটিগণিত শিখবেন। নতুনরা আস্তে আস্তে বুঝবে, নতুনদের জন্য তো ক্লাস সব জমা রাখা আছে। মৃত্যুর জন্য অপেক্ষা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর বিপরীত কি? মৃত্যুর জন্য অপেক্ষাকে আমি থ্যাংক ইউ দিতে পারি না, কারণ মৃত্যুর জন্য কেউই অপেক্ষা করে না। শরীফ ভাই আসলে হয়েছে কি জানেন, অঙ্ক করাতে গেলে আমার যারা পুরানো আপনারা কমেন্ট দেন আগে, আপনাদের কমেন্টগুলো একটু উপরে চলে যায়। ঘটনা অ্যান্সার দেন। অমিদ, আফরোজা, সুলাইমান, বাচ্চু, বর্মন, আয়ুব, পারুল খাতুন। এখন দেখেন সহজ হয়েছে না? এই অঙ্ক কিন্তু আমরা সূত্রের মাধ্যমে করব। কিভাবে করব দেখেন, এখন আমি এখন করবেন সূত্রের মাধ্যমে। আপনি যদি 600 টাকা ব্যাংকে রাখেন, 10%-এ 2 বছর শেষে সুদ সহ কত টাকা চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধির সুদ খাটান। চক্রবৃদ্ধির সূত্র কি? 600 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 করেন। চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করছি, তাহলে কত আসে অ্যান্সার? 726 টাকা, এটাই অ্যান্সার। এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধির সূত্র। এই চক্রবৃদ্ধির সূত্র আমি ভুলে গেছি অনেক আগে। আমি এটা কি করব? 600 এর 10%, 1 বছর পরে পাবো 110%, 2 বছর পরে পাবো 110%, শেষ। 11 121 গুণ 6 মানে হচ্ছে 600, 6 21 কত হয়? 126। 6 অক্ষে 6, 6 দুগুণী 12, 2, 6 অক্ষে 6 এর 1, 7, 726 টাকা। আপনি করছেন সূত্রের মাধ্যমে, আমি করছি বেসিকে। সূত্র করছেন মানে আপনি কিছুই বুঝেন না। আপনি জানেন যে আমি একটা সূত্র দিলে অঙ্কের অ্যান্সার চলে আসে। আপনি জানেন যে এমন একটা সূত্র দিলাম মানে অঙ্কের অ্যান্সার চলে আসলো। দেখেন সূত্র ব্যবহার করার কুফল কি? এই 600 টাকা ছিল আপনার আসল, এটা থেকে আপনি পাইছেন সুদ আসল 720 টাকা। এটাও আপনি বুঝছেন, ব্যাংকে জমা রাখছেন, ব্যাংক আপনাকে 726 টাকা দিচ্ছে, এটাও আপনি বুঝছেন। মাঝখান থেকে ব্যাংক যে সূত্র আরোপ করে আপনাকে এই টাকাটা থেকে এই টাকা দিল, এই সূত্রটা আপনি বুঝেন নাই। এই জায়গাটা আপনি ঘোলাটা থেকে গেছেন, কারণ এই জায়গাটা আপনি বুঝেন নাই যে 600 থেকে 726 কিভাবে আসলো। ঠিক এইভাবে আসে, এটা কিন্তু বুঝছেন। কারণ 600 টাকা ব্যাংকে রাখছেন, 1 বছর পরে 10% লাভে 110% দিছে, 2 বছর পরে ওইটার আবার 10% লাভে 110% দিছে, তার মানে গুণ করলে 726 টাকা এটা হয়। এবার কিন্তু আপনি বুঝছেন যে ব্যাংকে আপনি 600 টাকা রাখছেন, ব্যাংক 2 বছর পরে আপনাকে 726 টাকা দিছে। কিভাবে দিছে? ঠিক এইভাবে 2 বার মাল্টিপল করে দিছে। এই জন্য বলি সূত্র যত কম ব্যবহার করে পারেন আপনি, ততই আপনার লাভ। আপনি বেসিকটা বুঝতে পারবেন। হাসানুর রহমান, মিম আক্তার, সীমা আক্তার, সোনিয়া, শানালি, সুরভি, ইলমা, শাবনুর, এইমাত্র জয়েন করলাম। প্রশান্ত কুমার, আমিও নতুন। আব্দুল্লাহ ইসলাম, ধন্যবাদ। নিশাদ আহমেদ, তারা নতুন, আস্তে আস্তে ক্লাস খাতায় করেন। দেখেন আমাদের পাটিগণিতের আজকে 26তম ক্লাস, কালকে আরেকটা ক্লাস হবে, পাটিগণিত শেষ। সুতরাং যারা পুরান অ্যান্সার দেন, এটা সময় দেব 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। সরি, 30 সেকেন্ড সময়, দ্রুত অ্যান্সার দেন। 9 নাম্বার শতকরার অঙ্ক। এইবারেই ঠিক, তাই তো ভাবছি স্যার আর আগে উত্তর করবো না। কেন, কি হয়েছে?
এখন কিন্তু দেখছি রুহুল ভাই, আপনি যদি আগে এইটার অ্যান্সার দিতেন তাহলে আপনি উপরে চলে যাইতেন। তবে উপরে কারা আছেন তা কিন্তু আমি জানি। এই যে শেষের দিকে যারা কমেন্ট দিয়েছেন দেখেন, আমি নতুন, আমি বুঝতেছি না, এদের কমেন্টগুলো আমি এখন দেখতেছি। ওই রুহুল ভাই, শরীফ ভাই, বন্যা, মিম, হিসমা, ওরা কমেন্ট দিয়েছে, ওদের কমেন্ট উপরে চলে গেছে। উপরে কারা আছেন তা তো আমি জানি, আমার লাইভে আছেন 140 জন। আমি জানি না উপরে কারা আছেন। জি ঋতু, এই ঋতু আমাকে কত, আমি কিন্তু আজকে আপনার নোটের নিচে কমেন্ট দিয়েছিলাম যে আপনি আমাকে কতদিন চিনেন। আমার কাছে মনে হচ্ছে এই ঋতু মনে হয় আমার ব্যাংক ম্যাথের সেই ঋতু। আপনি কি আমার এই প্ল্যাটফর্মে নতুন, মানে 2-4 মাস, নাকি আরো 1-2 বছর আগের থেকে? একটু কমেন্ট দেন তো, কতদিন যাবত আপনি আমাকে চিনেন, বা আপনি আমার কোর্স করছেন বা ক্লাস করতেছেন। আমিও হাসতেছি স্যার, কেন? ভালো, হাসে তো ভালো, আপনারাও হাসেন, আমিও হাসি। আমি তো প্রচুর হাসি, বিশেষ করে আপনাদের ওই একটা ভাইপো আছে না, পিচ্ছি, ও তো প্রচুর হাসায়। ও যে এন্টারটেইনমেন্ট আমাকে দেয়, মানে অবর্ণনীয় এন্টারটেইনমেন্ট দেয় দিনটার 24 ঘন্টা। আর ও তো খুব সেনা, খুব স্মার্ট, মানে বাপের পোলা তো প্রচুর স্মার্ট, মানে অবর্ণনীয় স্মার্ট। দেখছেন, ঋতু বলছে স্কোয়ারের ব্যাংক ম্যাথের স্টুডেন্ট ছিলেন। আমার ব্রেন দেখছেন কতটা শার্প। আপনি যদি আমার কোনো কোর্সে থাকতেন, আপনাকে আমি শতভাগ চিনতাম। আপনি তো স্কোয়ারের কোর্সে ছিলেন, যার কারণে আমি আপনাকে শতভাগ চিনতে পারি নাই। কিন্তু আমি এটুকু জানি যে আপনি অনেক আগের থেকে আপনাকে আমি চিনি। রাঙ্গামাটি 14 তারিখ লিখিত বলতে পারবো না ভাই, গুগল ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। আমি নতুন, কি জানো, আব্দুল্লাহ ইসলাম। জি ভাই, করেন ক্লাস, খাতায় করতে থাকেন আস্তে আস্তে। কি বলে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পরে 1860 টাকা মুনাফা দেওয়া হলো। 1860 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? শতকরার অঙ্ক। আপনি মনে করেন ব্যাংকে 100 টাকা রাখছেন 15% রেটে, 1 বছর পর ব্যাংক আপনাকে 15 টাকা ইন্টারেস্ট দিবে। আপনি ব্যাংকে রাখছেন 100 টাকা, 1 বছর পর ব্যাংক আপনাকে দিবে 15 টাকা। 15 টাকা যদি আপনার লাভ হয়, সুদ হয়, 15 টাকা যদি আপনাকে লাভ দেয়, 100 টাকা হচ্ছে আপনার আসল। শর্ত বুঝেন, 100 টাকা আসল হলে 15 টাকা লাভ, 15 টাকা যদি লাভ হয় 100 টাকা আসল। এখানে কি বলছে, আপনাকে বলছে 1860 টাকা আপনাকে লাভ দিছে। তাহলে 1800, এই যে 1860 টাকা যদি লাভ হয়, আসল কত? 100/15 গুণ 1860। কাটেন, 3×5=15, 3×6=18, 2। কি করলাম? আচ্ছা, আবার আবার কাটাকাটি করি, কই যেন 1860, ঋতুর কথা মাথার ভিতরে করতেছে। 1860 100/15, 5 দিয়ে কাটলে 5 বেশি 100, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3×6=18, 2 0। তার মানে 62 দুগুণী 124, 12 দুগুণী 62 দুগুণী 60 দুগুণী 120, 124। এটা হচ্ছে কেন? কয়টা শূন্য থাকতেছে আমার? 2টা শূন্য। 12,400 নাকি 12,200? ও 1860 না 1880। তার মানে আমার এখানে 1880 হলে এখানে হবে আরো একটু কমে যাবে, তাই না? 12,200, 12,200 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই অ্যান্সার দিচ্ছেন 12,200, 1,680 টাকা না। আবার দেখেন, আবার বলি, আপনি 15% ইন্টারেস্ট পাইছেন, মানে কি 15% সমান সমান 1,680 টাকা। পার্সেন্টের হিসেবে আপনি 15% লাভ পাইছেন, টাকার হিসেবে আপনি 1860 টাকা লাভ পাইছেন। তার মানে আপনার এই 15% সমান সমান হচ্ছে 1,680 টাকা। তাহলে আপনাকে বের করতে বলছে আসল। আসল কত? আসল 100%। তাহলে আসল 100% সমান সমান কত? 100% সমান সমান 1,680/15 গুণ 100। 5 দিয়ে কাটেন, 5 বেশি 100, 3×5=15, 3×5=15, 1-18, 3×6=18, 56 দুগুণী 128, 1280। 56 দুগুণী 128, 6 দুগুণী 12, 56 দুগুণী 112।
56 দুগুণে 112। কিরে বারবার ভুল করতেছি কেন? 1680, 1680 তো। ভুল লিখছেন 11,200, পরেই দিলাম স্যার 11,200, সবাই অ্যান্সার দিচ্ছেন 11,200, 11,200। আচ্ছা আমি ভুল আবার একটু করি। 15% সমান সমান 15% মুনাফা দেয় কোনো ব্যাংক থেকে, 15% হচ্ছে মানে মুনাফা। বছর পর 1680 টাকা মুনাফা দিল, তার মানে 1600। এই 15% মুনাফা মানেই হচ্ছে 1680 টাকা। এটাকে আপনি যদি 15 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের বের করতে বলছে কি আসল কত। আসল হচ্ছে 100%। তাহলে এটাকে 100 দিয়ে গুণ দেন। আমি এদিক দিয়ে কাটবো এবার। 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 16, 1 8 18, 3 6 18, 52 দুগুণে কত হয়? 6 দুগুণে 12, 112, 1 1 2, 112, 0 0। জি বুঝতে পারছি, প্রথমবারও ভুল করছি, প্রথমবার ভুল করছি। এখানে সম্ভবত 1860 লিখছিলাম, মানে 6 8 উল্টে গেছে। তাতেও আমার অ্যান্সার কিন্তু আমি এই যে 11,200 আসছিল সম্ভবত। আর দ্বিতীয়বার ভুল করছি কাটাকাটিতে, 11,200 হচ্ছে অঙ্কের অ্যান্সার। জি তাহলে এবার সহজ হয়েছে না? আমরা এই অঙ্কটা কিন্তু দুইটা ভাবেই করলাম, ঠিক আছে? করবেন, কথা বলতে বলতে কষ্ট হয়, করেন। 30 সেকেন্ড সময়, দেখি পারেন নাকি। আজকে ম্যাথ আছে 18টা, সবগুলো শেষ করে দেব। প্রতিটা ম্যাথের দারুণ দারুণ ব্যাখ্যা আছে, আরো ব্যাখ্যা আছে, কিন্তু ওই ব্যাখ্যাগুলো দিব না। ওইগুলো বিসিএস এর যখন যখন ক্লাস নিব, অন্তত আমার এখানে 40টা ক্লাস হোক। এরপরে নিবন্ধন, প্রাইমারি হেডমাস্টারের জন্য 10-12টা ক্লাস দেবো, গণিতগুলো শেষ করব। এরপরে নিবন্ধনের জন্য ক্লাস দিব, প্রাইমারি নিবন্ধনের ম্যাথ সাইডটা পুরো শেষ করব। মাঝখানে সম্ভব হলে ইংলিশের উপর কয়টা ক্লাস দেবো। এই দুইটা সাইড শেষ করতে করতে আমার দেখা যাবে এখন এই মুহূর্তে প্রায় 100 ভাই বোন আছে যারা নিয়মিত আমার ক্লাস করতেছে, ক্লাস জমা দিচ্ছে। এর ভিতর দেখা যাবে আমার আর 300-400 ভাই বোন চলে আসবে। অনেক ভাই বোন চলে আসলে তখন আমি ওই অ্যাডভান্স সাইডটা দেখাবো সব। মারু হোসেন বলছে লিখিততে এই নিয়মে করবো নাকি? হ্যাঁ লিখিততে এই নিয়মেই করবেন, এটাই লিখিত। আমি এখানে যা করাচ্ছি সব লিখিত, মানে যেগুলো লিখতে হয় সেগুলো মুখ দিয়ে বলতেছি। ফার্স্ট কমেন্ট করলাম সাবিহা রিমি। সাবিহা রিমিকে তো আগেও দেখছি, আজকে আগেও দেখছি, একেবারে শুরুতে আসছিলেন। গোলাপ ভাই দিচ্ছেন 14, শিলিল 14, মিঠুন 14, জয়কুমার 14। কই এখন অ্যান্সার দেন। আয়ুবুদ্দিন 14, জান্নাতুল 14। ক্লাস কতক্ষণ হলো? 1 ঘন্টা 12 মিনিট। দেখেন কি বলছে, শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে, মনে করি আমি X% হার সুদে 750 টাকায় 2 বছরে। 750 এর X%, 750 এর X% 2 বছরে 210 টাকা হবে। 750 এর কত হার সুদে, ধরি X% হার সুদে, 750 টাকার X%, এটা হচ্ছে 1 বছরের সুদ। 750 এর X% 1 বছর, 2 বছরের কথা বলছে, 2 দিয়ে গুণ দিলে হবে। 750 এর X% 2 বছরে 2 দিয়ে গুণ, সরল সুদ সমান সমান 210 টাকা। তাহলে এখান থেকে X এর মান বের করেন, এর 210 টাকা সুদ। তাহলে করেন এখান থেকে X এর মান বের করলে কত আসে? কাটাকাটি করবেন তাই না? কোনটা দিয়ে কোনটা দিয়ে করবো? সহজে এই শূন্য কেটে দিই। 75 আর 100 রে কাটলে হয় 4 আর 3, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, আর কি কাটে? বারবার ভুল করতেছি কেন? ও এই যে 3 দিয়ে 21 কাটে 7, তার মানে 7 দুগুণে 14, X সমান সমান 14। কাটাকাটি দেখছেন কত সুন্দর, গুণ থাকলে
এই পাশে ওই পাশে কাটাকাটি যায়, উপরে নিচে নিচে কাটাকাটি যায়। ক্যা পরে উত্তর দিবে কে মিম? এরা অনেক চালাক। এই আসলে কি এদের নাম তো নামে মনে হয় মিম, আসলে এরা কি মেয়ে না ছেলে এটাই তো আমি বুঝি না। কারণ যখন ফেসবুক যখন বাংলাদেশে প্রথম দিকে আসলো, সেই প্রথম আমলে, এখন তো মানুষ বুঝে, ফেক আইডি দেখলে বোঝা যায়, অনেকেই ফেক আইডি চালায়। কিন্তু আমার সন্দেহ হয় যে মিম বিথি এরা যে পরিমাণ ফান করে, আসলে নামে মনে হয় মেয়ে, কিন্তু আসলে মনে হয় এরা ছেলেদের আইডি। যেগুলো ফেক আইডি মেয়ে নামে, সবগুলোই ছেলে। ফান করে, দুষ্টামি করে, মেয়েদের আইডি দিয়ে ক্লাস করে, ভালো লাগে, মনে করে মেয়ে মেয়ে একটা ফিলিংস আছে ছেলেদের মধ্যে একটা। আপনারাও দুমাইয়া চ্যাটিং করেন তাদের সাথে, মেয়েরা একটা কমেন্ট দিলে, লাইক দিলে, রিপ্লাই দিলে আপনারা রিপ্লাই দিতে থাকেন, ওরাও মজা নেয়, আপনিও মজা নেন, ভালো। কিন্তু মাথায় রাখবেন বিষয়টা। আপনি দেখবেন অনেকেই, ওই যে বললাম না যে বিথি একটা কমেন্ট দিলে রুহুল ভাই দেখবেন রিপ্লাই দেয়। আবার ওই যে মনে করেন ইয়া ফয়সাল ভাই কমেন্ট দিলে রুহুল ভাই রিপ্লাই দেয় না। আবার এই ফয়সাল ভাই মনে করেন খাদিজা নামে যদি একটা আইডি খুলে এখানে ক্লাস করতো, খাদিজা দেখবেন যে একটা কমেন্ট দিলে রুহুল ভাই রিপ্লাই দিত। কারণ এটা স্বাভাবিক, কারণ জন্মগতভাবে মানুষ বিপরীত লিঙ্গের উপরে আকর্ষণ বেশি থাকে। ঘ্যাটতারা মিম বলছে স্যার, কি বলেন, আমি মেয়ে? আপনি যে মেয়ে প্রমাণ দেন। মেয়ে কুসকালা মেয়ে শিওর স্যার। হাসান ভাই কেমনে শিওর হইলেন? জি, আচ্ছা, হাসান ভাই যখন বলছে, উনি যখন শিওর যে মেয়ে, তাহলে মেয়ে, মেনে নেন। এখন হাসান ভাই যদি বলে যে মেয়ে, তাহলে হাসান ভাই প্রমাণ দিক। ও, কি সব কথাবার্তা! দেবো, ইংরেজির উপর ক্লাস দেবো, সত্যি বলছি, ইংরেজির উপর ক্লাস দেবো। শোনেন, আমার ব্যাংকে কোয়ার্টারলির একটা কাজ থাকে, প্রতি 3 মাস পর পর একটা কাজের প্রেশার আসে প্রচুর। সেই কাজের প্রেশারটা আজকে শেষ হলো। মানে ওই যে জুন কোয়ার্টারে একটা রিপোর্ট করতে হয় বাংলাদেশ ব্যাংকে, বিশাল বড়। এই জুন কোয়ার্টারে, মানে মার্চ কোয়ার্টারে, জুন কোয়ার্টারে, সেপ্টেম্বর কোয়ার্টারে, সেপ্টেম্বর পর্যন্ত আমরা যে কাজ করছি এর বিশাল বড় একটা রিপোর্ট। এই যে অগাস্ট, সেপ্টেম্বর না, এখন কি মাস চলে ভুলেই তো গেছি। সেপ্টেম্বরের 30 তারিখের ভিতরে আমরা যে কাজগুলো করছি, অগাস্টের, এখন কি মাস চলে ভুলেই তো গেছি। হ্যাঁ, ঠিকই তো আছে, সেপ্টেম্বরের পরে আমি অগাস্ট আনতেছি, সেপ্টেম্বরের তো অক্টোবর। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের অনেক বড় একটা রিপোর্ট অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে, মানে অক্টোবর মাসের মধ্যে আমাদের এই রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হয়। আর এর বড় একটা কাজ করি আমি। মিম জাকির স্যারের ছাত্রী, বুঝলাম। তা ও যে মেয়ে, আপনি কি করে জানেন? স্যার আমার নামটা একবার একটা নাম সাজেস্ট। বাচ্চু মিয়া। কে বাচ্চু মিয়াও চাচ্ছে যে ওনাকে একটা নাম সাজেস্ট করে দিতে? মানে আপনি কি মানে মেয়ে আইডি খুলে ক্লাস করবেন? আপনি ব্যাংকার হইবেন, আপনি বিসিএস ক্যাডার হইবেন, আপনি 2 দিন পরে প্রাইমারি শিক্ষক হইবেন, আপনি নিবন্ধন দিয়ে স্কুলের কলেজের প্রভাষক হইবেন। এই 2025 সালে এসেও আপনি যদি একটা মেয়ে মানুষই হন, আপনি একটা রিয়েল আইডি দিয়ে আমার ক্লাস করতে পারবেন না, এটা কোনো কথা? আপনার মানে ভাবি, মানে আমার স্ত্রী, সে অনেক আগে প্রোফাইল লক করছে। আমি বলছি কোনো দরকার নেই তোমার প্রোফাইল লক করা, কেন তুমি প্রোফাইল লক করবা? কয় পোলাপানে ডিস্টার্ব করে। পোলাপানে কেমনে ডিস্টার্ব করবে? করুক না, দেখি কেমনে করুক। এখন তো করে না, ওপেন। 2026 সালে এসেও যদি আমার ওয়াইফ একটা প্রোফাইল আনলক, আমি যেমন প্রোফাইল আমার আনলক খোলা, তাহলে আমার ওয়াইফের প্রোফাইল আনলক থাকবে, কেন লক করতে হবে? আমি কি ভীতু যে আমার ওয়াইফের লক করে চালাতে হবে? মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা 2 দিন পরে ব্যাংকার হবেন, বিশেষ ক্যাডার হবেন, আপনারা 2 দিন পরে শিক্ষক হইবেন, আপনার একটা রিয়েল আইডি দিয়ে ক্লাস করতে পারেন না কেন? সমস্যা কি বলেন? আমি আরো খারাপ কথা বলতাম, বলি নেই, যেটুকু বলছো ওইটুকু নেই। জি, এই যে বন্যা,
নিজের রিয়েল আইডি দিয়ে ক্লাস করতেছে, মানে ওরে আমি বারবার বলতেছি বন্যা 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 বন্যা, ওরও ভালো লাগতেছে স্যার আমার বন্যা নামে রাখতেছে। এখন মিমের নাম হচ্ছে খাদিজা, ফেক আইডি দিয়ে ক্লাস করতেছে, মিম 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 বলে রাখতেছি। মিম কিন্তু ওই ফিলিংসটা পাচ্ছে না, কারণ ওর নাম তো খাদিজা। তাহলে এটা হয়েছে না 10 নম্বর? 720-এর অ্যান্সার দিচ্ছেন না? প্রচুর কথা বললাম না, বেশিক্ষণ বলিনি, 1-1.5 মিনিট বলছি। দেখেন তাহলে এটা হয়েছে না অ্যান্সার? অ্যান্সার কত হলো? 14। কি বলতে শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরে 210 টাকা পাবেন? 2 বছরে পাইছেন আপনি 210 টাকা। আপনারা কথা বাড়াই না, ক্লাস দেখেন। 750 টাকা 2 বছরে 210 টাকা পাইছেন, তাহলে বলেন আপনি 2 বছরে পাইছেন 210 টাকা, তাহলে 1 বছরে কত পাবেন? 1 বছরে পাবেন আপনি 210-এর অর্ধেক কত? 105 টাকা। 1 বছরে পাবেন আপনি 105 টাকা। তার মানে 750 টাকায় 1 বছরে আপনি 105 টাকা পাইছেন। তাহলে কি লিখবেন? 750 টাকায় পাই 105 টাকা, 100 টাকায় পাই 14 টাকা, শেষ। অথবা এটা শৈক্ষিক নিয়ম, আমার নিয়মে করতে পারেন যে 750 টাকা হলো আপনার, 750 টাকা হলো আপনার আসল, 105 টাকা হলো আমার লাভ, ইন্টারেস্ট। হার বের করতে বলছে মানে পার্সেন্ট, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট। কারেন্ট ঠিক আছে না? 205 5, এটা এটা 5 দিয়ে কাটা, তাই না? আর আরো আরো সহজে কাটা, এদিক দিয়ে কাটা যায়, এদিক দিয়ে কাটা যায়, এই আগেই কাটাকাটি করে ফেলছি। 210-এর অর্ধেক কত? 105/750 গুণ 100%। তার মানে আমি এই শূন্য কাটবো না, দেখেন এই শূন্য কাটবো না। 75 দিয়ে 100 যদি কাটি, এটা হয় আমার 4, এটা হয় আমার 3। 3 দিয়া 105 কি কাটে? 3 3 9, 1 5 15, 3 5 15। তার মানে 35, 4 35 35 দুগুণে 70, 70 দুগুণে 7 দুগুণে 14, 140, 140, এই শূন্য, এই 14% হচ্ছে ওকে অ্যান্সার। আপনি এটা বিভিন্নভাবে কাটাকাটি করতে পারেন। 750 টাকা যদি আপনার আসল হয়, 105 টাকা হচ্ছে আপনার কি প্রফিট বা লাভ। তো এই লাভটা আসলের তুলনায় লাভ কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে 14%। বুঝতে পারছি। মিমকে ভাইরাল করে দিলাম। মৌলভীবাজার থেকে আছে নাবু বাসান। এই দেখেন এই ম্যাথটা, এই যে আবার বলি, দেখেন এই যে আজকের ক্লাসে এই যে ম্যাথটা করাইছিলাম, এই যে বললাম না, এই যে 10% মুনাফা 2000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? 10% হারে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এই সেই চক্রবৃদ্ধির মূলধন। আজকে এখন আমরা কয় নাম্বার করবো আমরা? এই ম্যাথটা সেম। এবার অ্যান্সার দেন 12। এই যে 12, বার্ষিক শতকরা 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? করাইছি না? 2টা ম্যাথ করাইছি আজকে, কিন্তু ওই যে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার ওই হিসাবে। অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। আচ্ছা না, 30 সেকেন্ড দিলাম। গাড়তরা মিম গাড়খানা সোজা করে আছে, সাধারণ জ্ঞান অনলাইনে কোর্স করার দরকার নেই ভাই। ইংরেজি আর অঙ্ক করেন সারা বছর, ইংরেজির অঙ্ক নিয়ে পড়ে থাকেন। সাধারণ জ্ঞান পরীক্ষার আগে রাতে পড়বেন। যদি পারেন বাংলার একটা কোর্স করেন। তবে আমি বলবো যে সাধারণ জ্ঞানের কোর্স করেন না, সাধারণ জ্ঞানের বই কিনেন। ভালো বই আছে মার্কেটে, যে কোনো বই কিনে নিজের মতো সারা বছর দাগিয়ে দাগিয়ে পড়েন। সাধারণ জ্ঞানের অনলাইনে কোর্স করেন না, কারণ অনলাইনে কোর্স করলে এই সাধারণ জ্ঞান হেফাজত ছড়ায় যাবে একেবারে। আমরা ছড়ানোর দরকার নেই। আপনি একটা বই কিনেন, একটা বই বারবার নতুন এডিশন কিনেন, ওই এডিশন পড়েন। বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বই আছে। ভালো ভালো ব্র্যান্ডের ভিতরে আমি একটা বই, 2-3টা বই বলি, যেমন প্রফেসর প্রকাশনীর আছে নতুন বিশ্ব, গোলাম মোস্তফা কিরণ স্যার আছে আজকের বিশ্ব, তারপরে যে মিহির জিকে টিকে অনেক বই আছে, এগুলো নতুন। তারপরে MP3 খুবই ভালো বই। ওয়ালাইকুম সালাম মমিনুল ভাই। 10,648, 10,648, 10,648। মলি জয়
রেনা, সুলাইমান, মমিনুল। কালকে শুক্রবার তাই না, বাসায় এসে একটু রেস্ট নিয়েছি, সমস্যা নেই, ক্লাস শেষ করে দেবো। কি বলছেন আপনি? 8,000 টাকা ব্যাংকে রাখছেন তাই না? 8,000 টাকা 10%, 10% কি? 1+10/100 তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এটা করলে আপনার হয় 8,000 গুণ 110, 110/100^3। এইটাই আমি দেখাইছিলাম। এটা আসলে না, এইটা এটা হচ্ছে সূত্র। আর আমি বলছি কি যে আপনার সূত্র করার দরকার নেই, আপনি এভাবে করবেন। কি করবেন? 8,000 গুণ 10% মানে কি? 110%। 3 বছর বলছে মানে 3 বার বাড়বে। 110%, 110%। এখানে 3টা আছে, 3টা মানে 1টার কিউব। 2 বছর পরে 2, 3 বছর বললে 3, 5 বছর বললে 5, 10 বছর বললে 10। 3 বছর বলছে 3। সূত্রের দরকার নেই। তাহলে এটা কি হবে বলেন? এটা হবে হচ্ছে, এবার করেন, নিচে হচ্ছে 100 তাই না? এই শূন্য কাটা যায়, 11/10। তাহলে এটা হবে আপনার 8,000 গুণ 11, তো একটু গুণটা 11, 11, আর এটা হবে 3টা শূন্য। এই 3টা শূন্য, 3টা 11 গুণ করবেন, 80 গুণ করবেন, কত আসছে অ্যান্সার? 10,000। স্যার আপনার নিয়মটা স্মার্ট। 10,648, 10,648। এটা অ্যান্সার দিছে কি? মিহির জিকে কেমন আমি দেখি নাই। হাবিবা, মারুফ ভাই অ্যান্সার দিছে। মারুফ যদি একেবারে ইয়াং, চাকরির জন্য বাজারে যত বই আছে, অনেক বই আছে, যে এটিএম বই আছে, কি কি বই আছে আমি এগুলো দেখি নাই। না দেখে তো এদের সময় কমেন্ট দেওয়া যায় না। তবে বাজারে যত ভালো বই আছে এর মধ্যে একটা ভালো বই আছে MP3। জটিল কাটাকাটির উপর ক্লাসে সব পাবেন ভাই। জটিল কাটাকাটি ক্লাসে দেখাইতে আসলে তো আমার কঠিন ম্যাথ লাগবে, কঠিন ম্যাথ টানলে তো স্টুডেন্ট থাকবে না লাইভে। ধন্যবাদ ভাই। কমেন্ট দিচ্ছেন কে যেন, সাদা জামা গায়ে, তৌফিক আরেফিন। এই ম্যাথটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমি পেজে দিয়েছিলাম। কি বলছে দেখেন, শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? শতকরা 1 টাকা হার কি চাইছে সেটা আগে বোঝেন। শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার, এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে সুদ। 1 টাকার সুদ, এটা হচ্ছে আপনার সুদ। 1 টাকা হবে কত বছরে? আপনাকে বছর বের করতে বলছে। বুঝলেন এখানে কি বলছে বলেন তো? এখানে হার কত? এখানে হার হচ্ছে 1 টাকা সুদে, 1 টাকা হার সুদে। আপনার আসল হচ্ছে 1 টাকা। 1 টাকার সুদ, আপনার সুদ হচ্ছে 1 টাকা। মানে আপনি ব্যাংকে রাখছেন, টাকা রাখছেন, কোন টাকাটা রাখছেন বলেন? এই 1 টাকা রাখছেন না এই 1 টাকা রাখছেন না এই 1 টাকা রাখছেন? আপনি এই 1 টাকা ব্যাংকে রাখছেন, এটা হচ্ছে আপনার আসল। আপনি ব্যাংকে 1 টাকা রাখলেন, 1 টাকা হার সুদে, এটা হচ্ছে রেট, সুদের হার। এই হারে আপনি 1 টাকা ব্যাংকে রাখছেন। কিছু বছর পরে ব্যাংক আপনাকে 1 টাকা লাভ দিছে। তাহলে দেখেন এখানে বলছে কত বছরে, বছর আপনি জানেন না, বছর ধরি এক্স। তাহলে ব্যাংকে আপনি রাখলেন 1 টাকা, 1 টাকার পার্সেন্ট হচ্ছে 1%। 1 টাকার 1% বছর হচ্ছে আপনার এক্স বছর। এক্স বছরে আপনি পাবেন হচ্ছে 1 টাকা। কত সুন্দর ব্যাখ্যা না? আপনাকে বুঝতে হবে আগে এখানে যে মূল আসল কোনটা। এখানে আসল টাকা হচ্ছে আপনার 1 টাকা। 1 টাকার 1%, এই যে 1%, 1% হার, হার মানে হচ্ছে পার্সেন্ট। তাহলে 1 টাকার 1%, এটা হচ্ছে 1 বছরের। বলছে আপনার 1 বছর খাটবে। 1 টাকার 1% x বছর খাটবে, তাহলে x দ্বিগুণ। 1 টাকার 1% x বছরে এত টাকা পাবে আপনারা। এত টাকা মানে আপনার প্রশ্নে বলেই দিছে আপনাকে ব্যাংক 1 টাকা দিবে। তাহলে x এর মান কত? দেখেন এখানে x আছে উপরে, এই x আছে নিচে, তার মানে এই x হলো আমার এই যে এই 100 কোনাকুনি গুণ হয়ে এখানে। মানে আপনি ব্যাংকে যদি 1 টাকা রাখেন 1% হারে,
100 বছর রাখলে 100 বছর পরে আপনি 1 টাকা লাভ পাবেন। জি, সাবিহা রিমি পোস্টের কমেন্ট দিয়েছেন। আমি মিঠুন মণ্ডল, এন টানছেন কোথা থেকে? এন দরকার নাই মিঠুন ভাই, ওই সূত্রে যাবেন না। আমার এই পুরো ক্লাসটা দেখেন, সবগুলো গণিতগুলোকে দেখেন। আপনি তো সূত্র দিয়ে সারা জীবন করছেন, একটু সূত্র ছাড়া করেন। সূত্র টুত্র কোনো কিছু টাইনেন নাই, এন টেন টাইনেন না। দরকার ও এন টানছেন মানে আমি এক্স টানছি, আপনি এন টানছেন, বুঝতে পারছি। হবে, নবম দশম শ্রেণীর বই পড়লে হবে। তবে নবম দশম শ্রেণীর বই থেকেই মূলত ওই বইগুলো কপি করেই ভালো ভালো বই আছে বাজারে জবের জন্য। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরের সুদে মূলে 4 গুণ হবে? অ্যান্সার দেন। এর আগে 2টা ম্যাথ করছি, এই 3 নাম্বার ম্যাথ সেম। জি রায়হান ভাই, আপনি লাইভ থেকে বের হতে চাচ্ছেন, বের হন, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো ক্লাস জমা দিচ্ছেন, আমি দেখছি। নতুন একটা গ্রুপ খুলছিলাম, যে পরিচিত যে ফেসগুলো আছে যারা নিয়মিত ক্লাস করে ক্লাস জমা দেয়, ওদেরকে ওইখানে নিয়ে যাব, কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না। ওখানে মনে হয় 100 জনের মতো ছিল, নতুন কিছু ঢুকছে যাদেরকে চিনি না, বের করে দিছি। 40-45 জনের মতো আছেন। আর বাকি যারা এই যে রায়হান ভাইটা নিয়মিত ক্লাস আছে, এদেরকে ওই গ্রুপে নিয়ে নিব। আমি সময় পাচ্ছি না, ছোট ভাইটা 2-3 দিনের মধ্যে আসবে, ও আসলে ওরে দিয়ে এইগুলো করাবো। কি হয়েছে? কনাও রাগ হইছে, কনা রাগ হয়ে বিশাল বড় একটা অ্যান্সার দিছে। দেখছি রানা, শরীফ, ইসলাম, এইচএসসি একাডেমি। আমি কমেন্ট করলাম উল্লাহ স্যার দেখবে না। দেখছি। মারুফ হোসেন, জান্নাত 12, তাই না? এবার তো আমরা বহুত করছি, তাই না? আর করবো না, আর করবো না। 100 টাকা ব্যাংকে রাখলে সুদে মূল্যে আপনি 400 টাকা পাবেন, মানে 300 টাকা লাভ পাবেন। 100 টাকা ব্যাংকে রাখলে 300 টাকা পাবেন 25 বছরে। তাহলে 25 দিয়ে ভাগ দেন, প্রতি বছরে পাবেন 12, তাই না? 12 না স্যার, 12%। খালেদা খুব ভালো করতেছে। গোলাপ ভাই, রিয়াদ স্যার আমাকে নেন। তৌফিক আরেফিন, আমি আপনাকে চিনি না, ফেস চিনি না। যাদের শুধু ফেস চিনি তাদের, এখানে যেমন এই যে জান্নাত, শাওন, মনিরা, ফয়সাল, এটা সবাই আমি ফেস চিনি। চোখে পড়েন না সজীব ভাই? সব কমেন্ট পড়তে গেলে তাহলে একটু সময় লাগবে। ক্লাস শেষ করে দেবো। 18টা ম্যাথ, এটা হচ্ছে 14 নাম্বার। দেখেন কি বলছে, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? দেখেন সুদের হার কত, দুই জায়গায় একই হার। তো আমি ধরলাম হার হচ্ছে আমার x%। তো বলছে 500 টাকার 4 বছর, 500 এর হার হচ্ছে x%, 500 এর x% 4 বছর, প্লাস 600 এর x%, 600 এর x, 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ একত্রে হবে আপনার 500 টাকা। একত্রে আপনার 500 টাকা। 500 টাকার 4 বছরের, 500 টাকার x% হারে 500 টাকার x% 4 বছরে এই টাকা সুদ হবে। 600 টাকার 5%, 600 টাকার x% হারে 5 বছরে এই টাকা সুদ হবে। তো 600 টাকার x%-এর 4 বছরের সুদ প্লাস 600 টাকার x% 5 বছরের সুদ, এই দুইটা সুদ একত্রে 500 টাকা হবে। 500 টাকা হবে। তাহলে x এর মান কত? 0.000 500 30x, 0.000 500 400 4 5 20x 500 30x সমান সমান 500, 50x সমান সমান 500, x সমান সমান 5। রুহুল ভাই 2বার কমেন্ট করছেন। সিনথিয়া ইসলাম, ঠিক আছে সবাই কমেন্ট করতে থাকবেন 2 4 5 বার, যখন যেটা চোখে পড়েন। জি মুসা কালিমুল্লাহ, জি ভাই নিয়মিত ক্লাস করেন, ক্লাস খাতায় জমা দেন।
আমি শুধু নতুনদের নাম পড়ি। আফরোজা খাতুন, কেউই তো নতুন নেই, সবাই তো পুরানো। দেখেন কি বলছে, 2% হার সুদে 100 টাকায় 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি? ওই টাকার মানে ওই 100 টাকাটা, 100 টাকার 2%, 100 এর 2% 3 বছরে, তাহলে 3 দুগুণে 6 টাকা। পরে বলছে ওই টাকার মানে 100 টাকার 3%-এর 3 বছরে, 3%-এর 3 বছরে 9 টাকা। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 3 টাকা। চোদ্দ নম্বর গণিতটা আপনার পেজে পোস্ট করছিলাম, পেজে না, মনে হয় গ্রুপে পোস্ট করছেন। 3 টাকা মমিনুল ইসলাম, মানে হয়েছে না এটা? কমেন্ট দেন দ্রুত। 10% কোনটার অ্যান্সার? ও আগেরটা, সরি আগেরটা হচ্ছে 5 দিয়ে ওদিকে কাটলে, এদিকে ছিল 5 দিয়ে ওদিকে 50 কাটলে 10% হয়। আমি কাটাকাটি ভুল করছি, 5 করছি। এখন এই যে মাত্র ভুলটা করলাম, দেখেন এদিকে ছিল আমার 500 আর এদিকে ছিল হচ্ছে 50, 5 দিয়ে কাটলে 10 হয়। এখন ক্লাস চলে 1 ঘন্টা 35 মিনিট। এই ক্লাসটা সেট আপ করতে আমার সময় লাগছে আরো 15 মিনিট। ক্লাসটা শেষ হওয়ার পরে এখানে থাকা লাগবে আরো প্রায় 20 মিনিট। সারাদিন অফিস করছি, বাসায় এসে বাচ্চারে সময় দিয়েছি, তারপরে এখানে এসে ক্লাস নিচ্ছি। একটা সিলি মিস্টেক হয়েছে। এখন এইটা আমি যখন শর্ট একটা ভিডিও আকারে পেজে আপলোড দিব, অনেকে গালি দিবে, স্যার ঠিক মতো কাটাকাটি করতে পারে না। আরে বেটা, আমি তো এখানে যে প্রায় 1 ঘন্টা 40 মিনিট দাঁড়ায় ক্লাস নিচ্ছি, তুই তো আমার পাশে যদি 1 ঘন্টা 40 মিনিট দাঁড়ায় রাখি, মাজা সোজা করে দাঁড়ায় থাকতে পারবি না। 3 টাকা, তাই না? ঠিক যেমন এই দেখেন, আমরা বিকাশে যদি এখন 18.50 কাটে, তাই না? বিকাশে যদি আগে কিছুদিন আগেও ছিল 20 টাকা, মানে বিকাশে আপনি যদি 100 টাকা পাঠান, আপনার শতকরা 2 টাকা কেটে নেয় খরচ। তার মানে যদি 100 টাকা আপনি 3 বার পাঠান, তাহলে আপনার 6 টাকা খরচ কেটে নিবে। এখন বিকাশ কাটে 2 টাকা করে, মনে করেন রকেট কাটে 3 টাকা করে, তো 100 টাকা একবার পাঠালে রকেট 3 টাকা কাটবে। আপনি 3 বার পাঠান, আপনার 9 টাকা কাটবে। তাহলে বিকাশ কাটতেছে 6 টাকা, রকেট কাটতেছে 9 টাকা। তার মানে আপনি রকেটে না পাঠাইয়া বিকাশে পাঠালে আপনার 3 টাকা লাভ হবে। 14 নম্বরের উত্তর 10 হবে, বুঝছি। 16, শতকরা 5 টাকা সুদে 1200 টাকা 3 বছরের সুদে আসলে কত হয়? সহজ হিসেব, তাই না? অনেকভাবে করা যায়, কতভাবে করবেন বলেন? এই দেখেন, শতকরা 5 টাকা 3 বছরে মানে 15 টাকা হবে। তাহলে 120 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, 120-এ 115% হবে। বুঝেন নাই? আবার বুঝেন। আপনি 5 টাকা হারে 3 বছর যদি রাখেন, 100 টাকা যদি রাখেন, 3 বছর পরে আপনাকে 15 টাকা লাভ দিবে। এটা হচ্ছে লাভ। তার মানে সুদে আসলে পাবেন আপনি 115 টাকা। মানে 100 টাকা আপনি ব্যাংকে রাখলে 3 বছরের পরে আপনি 115% টাকা ব্যাক পাবেন। তার মানে আপনি 120 টাকা ব্যাংকে রাখলে 5 টাকা হারে 3 বছর পরে 3 বছর 15 টাকা বেড়ে যাবে, মানে 115% পাবেন। 115%। হ্যাঁ, 115%। 0 কাটেন, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 125, 5 20 120, 21 23, 23 গুণ 12 কত হয়? 3 12 36, 3 12 দুগুণে 24 আর 3 27। বেশি হচ্ছে নাকি? 120-এর 115%, এত হতো কথা না। আবার দেখি একটু, আর ক্লাস নিতে মন চাচ্ছে না। 120-এর 115%, 0 কাটেন, 6 5
5 দিয়ে 100 কাটলে কত হয়? 5 20, 21 22 23, 3 6 18, 6 দুগুণে 12 আর 1 13, 138 টাকা। তাই না? 138 টাকা, অর্থাৎ 3 5 15% আপনি লাভ পাবেন। দেখেন 120 টাকা ব্যাংকে রাখলে 15% আপনি লাভ পাবেন। 15 12 কত হয়? 15 10 150, 15 12 180, মানে হচ্ছে 18 টাকা আপনি লাভ পাবেন। 120 টাকা ব্যাংকে রাখলে 15%-এ 18 টাকা লাভ পাবেন। তাহলে 120 আর 18 মানে মোট আপনি 138 টাকা পাবেন। অনেক কষ্ট হচ্ছে এখন ক্লাস নিতে। 17 শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকা 6 মাসের সুদ কত? দেখেন 8,000 টাকার 15%, 8,000 টাকা রাখছেন, আপনার 15% সুদ দিছে। 8 15 কত হয়? 8 15 হচ্ছে 120, মানে 1200 টাকা আপনি সুদ পাবেন। 8,000 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন 15% হারে 1 বছর পরে আপনি 1200 টাকা সুদ পাবেন। বলছে 6 মাসে, এটা হচ্ছে বছরে, বলছে 6 মাসে মানে অর্ধেক, তাহলে 600 টাকা সুদ পাবেন। সংক্ষেপে আপনি এভাবে করবেন। কিভাবে? যে 8,000 আপনি ব্যাংকে রাখছেন, 8,000 টাকা আপনি পাবেন, লাভ পাবেন 15%, 6 মাস মানে অর্ধ বছর, মানে 600 টাকা। 8,000 টাকা 15%-এ 1 বছর যদি রাখেন 1200 টাকা পাবেন। 1 বছর তো রাখেননি, অর্ধেক বছর রাখছেন মানে অর্ধেক টাকা পাবেন। লাস্ট ম্যাথ করতে করতে চলে যাবেন। আবার বলি, আজকে যে পর্যন্ত ক্লাস নিয়েছি, দেখেন আপনারা যারা যাবেন, এটা হচ্ছে আমার লাস্ট ম্যাথ। আজকে 18টা গণিত নিয়েছি, ক্লাস চলতেছে আমার 1 ঘন্টা 41 মিনিট। আমি ভাবছিলাম যে 1 ঘন্টা 40 মিনিটের বেশি লাগবে, কারণ এখানে আরো ব্যাখ্যা আছে। এগুলোর ভিতরে, এই গণিতগুলোর ভিতরে আরো ভালো ভালো ব্যাখ্যা আছে। কিছু ব্যাখ্যা আমি লিপ করে গেছি, যদি আমি নোট করে রাখছিলাম, টুকে রাখছিলাম। ওই ব্যাখ্যাগুলো দেখাতে গেলে অনেকে লাইভ ছেড়ে যাবেন, কারণ ওই ব্যাখ্যাগুলো আপনাদের দরকার হবে একটু অ্যাডভান্স লেভেলে যদি বিসিএস এর জন্য ট্রাই করেন। তো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। 1 নাম্বার আপনাদের অনুরোধ থাকবে, এখনো 116 জন আছেন, সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে, এটা আমি লাল কালি দিয়ে লিখি, এই যে 18টা ম্যাথ করালাম, 18টা ম্যাথ খাতায় করে জমা দিবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটা কমেন্ট দিতে চলে যান। কমেন্টটা কি? আমার ওই সেই স্লোগান, মাথার ভিতর ঢোকায় নি। এইটা করেন, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় করে দেন। দেখছেন, পুরো 2 ঘন্টা পরে বসলাম। সারাদিন অফিস করার পরে আলো কাঠ মারো পেরেক, না আমাদের এলাকায় বলে ধর তক্তা মার পেরেক, মানে সময় নাই।